আমাদের টিমকে ডিস্টার্ব করবেন, কারণ আমরা চাই এই ক্লাস হয়তো আপনি ফ্রিতে করছেন, তো এতটাই হাই ভ্যালু কন্টেন্ট এবং এতটাই আমরা সাপোর্ট দিতে চাই জেনুইনলি আপনার কাছে শেখাতে। এরপরে যারা যারা চাইছেন আমাদের সাথে নেক্সট, যে আপনাদের অনেক দিনের স্বপ্ন ডেভেলপার হয়ে ওঠা স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করতে, তাদেরকে বলবো যে কারা কারা চাইছেন একটুখানি হাত তুলুন যে আমি ডেভেলপার হতে চাই। তাদের জন্য আমি একটা ফর্ম দেবো, যদি অনেকে ইন্টারেস্টেড হয় তাহলেই কিন্তু আমি একটা ফর্ম দেবো। কারা কারা চাইছেন দেখি, 5 জন, 6 জন, 7 জন। আমি চাই, আমি চাই। এটা কিন্তু আগেই বলে রেখেছি, একটা লম্বা সময়ের ক্লাস হবে, হয়তো সেটা 2 মাস 3 মাস বা তার থেকে বেশি সময়ের ক্লাস হবে। স্টেপ বাই স্টেপ আমরা শিখবো যে প্রফেশনাল ডেভেলপার হয়ে উঠবো, ইনকাম শুরু করব, জেনুইন রিয়েল হার্ড অন মানি ইনকাম করা আমরা শুরু করে দেবো। আমি ওকে। তাহলে এখন একটা ফর্ম দেওয়া হচ্ছে আমাদের টিমের তরফ থেকে, দেখুন এখন এটা ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দেন। এখানে আপনাদের নাম, ফোন নাম্বার এগুলো নেওয়া হবে। যদি আমরা দেখি যে অনেকে ইন্টারেস্টেড, তাহলে আগামীকাল আমি আসবো আপনাদের সাথে, আপনাদের সামনে একটা প্রপার রোড ম্যাপ রাখবো। অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডেভেলপার হয়ে ইনকাম করতে হলে কি কি জানতে হয়, কিভাবে করবেন, এবং সেখানে যদি সোমনাথ স্যারের মতন একজন মানুষ আপনার পাশে থাকে, তাহলে তো আর বলার কিছুই নেই। কারণ ডেভেলপমেন্টের মার্কেট দিন দিন গ্রো করছে। তো দ্যাটস ওয়াই এই অপরচুনিটি যারা যারা নিতে চান তারা এখনই ফর্মটা ফিল আপ করে রাখুন। আগামীকাল কিন্তু অবশ্যই আসবো, কথা হবে, কথা বলবো, দেখাবো কি সিস্টেম, টোটাল রোডম্যাপটাই বা কি হবে, একসাথে পুরো টিম মিলে আমরা কিন্তু তাহলে শুরু করব। একটু সময় দিচ্ছি, জাস্ট 1 মিনিট, 1টা মিনিট জাস্ট এখন থেকে টাইম দেবো। আপনারা কিন্তু একটু আপনাদের একটু ফিল আপ করে দেন ফর্মটা। বিশেষ কিছুই নেই এর মধ্যে, নাম এবং ফোন নাম্বার এর মধ্যে রয়েছে। আপনি একটু কাইন্ডলি এর মধ্যে অবশ্যই এটা ফিল আপ করেন, জাস্ট 1টা মিনিট টাইম। তারপর কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল যেমন ক্লাস শুরু হয়ে যাওয়ার, ক্লাস শুরু হয়ে যাবে তারপরে। তাহলে আমরা বুঝতে পারবো যে অনেকে ইন্টারেস্টেড, তাহলেই আমরা কিন্তু এই ধরনের ক্লাস নিয়ে আসি, যেখানে যেটা কিন্তু অবশ্যই একটা পেড ট্রেনিং, 2-3 মাস একটা পেড ট্রেনিং হবে, সেটা কিন্তু তারপরেই পসিবল। তো আপনারা ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দেন। আগামীকাল আসবো, এসে কিন্তু ডিটেলস পুরো সিস্টেমটা দেখাবো। ওকে। যারা যারা ফর্ম, যদি কারোর এই মুহূর্তে মনে হচ্ছে স্যার আমি মোবাইল থেকে ক্লাস করছি, ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধা হচ্ছে, লিঙ্কটা ক্লিক করলে খুলছে না, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন বা ক্লাসের পরে একবার সোমনাথকে বলবেন, অবশ্যই আপনাকে হেল্প করে দেবে, ঠিক আছে? তো ক্লাস করতে থাকুন, যাদের অসুবিধা হবে অবশ্যই সাপোর্ট টিম এবং সোমনাথ স্যার সবাই আমরা পুরো টিম মিলে আছি, আপনাকে অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যে তাহলে ফর্ম ফিল আপ করে রাখুন, আগামীকাল আসবো, এসে পুরোটা দেখাবো। গুড নাইট। শুরু করুন স্যার। ওকে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমরা আবার আমাদের টপিকে চলে আসি। তো আমরা কোথায় ছিলাম? তো স্যার এসেছিলেন, স্যার কথা বললেন। তো এইবার আমাদের যে টপিক আছে, টপিক এই যে ইমেজটাকে এরকম ব্লার করতে হবে। ব্লার থাকতে আমি যখন ওভার করবো তখনই লাইট হবে, ঠিক আছে? তার জন্য কি করব, এই ইমেজটাকে আমি নরমালের মধ্যে, এখানে নরমাল আর হুবার বলে পাচ্ছি, নরমাল আর হুবার, এই যে বর্ডার রেডিয়াসের একটু উপরে নরমাল আর হুবার বলে দুটো জায়গা পাচ্ছি, নরমাল আর হুবার বলে দুটো জায়গা পাচ্ছি। তো নরমালের মধ্যে কি করব, 0.5 করবো। কত করবো? 0.5। এই যে দেখুন এটা ব্লার হয়ে গেছে। আর হুবারের মধ্যে কি করব, এটাকে 1 করবো, 1। জাস্ট এটাকে নরমালের মধ্যে কি করব, অফ সিটি বলে যে অপশনটা, অফ সিটিকে আমরা 0.5 করব। আর হুবারের মধ্যে যে অফ সিটি বলে যে অপশনটা, সেটাকে কত করবো, 1 করবো। তো দেখুন, এবার দেখুন এই যে, কিন্তু এটা ঠাস ঠাস করে হচ্ছে, তাই না? ঠাস ঠাস করে হচ্ছে। তো এই জিনিসটা ক্লিয়ার হলো? আগে সেটা বলুন যে নরমালের মধ্যে 0.5 আর হুবারের মধ্যে 1, অর্থাৎ অফ সিটি, ইমেজের অফ সিটি জাস্ট করলেই দেখবেন আমার ওটা ঠাস ঠাস করে হচ্ছে। তো মানে কোন রকম, আমি অবশ্যই আবার দেখাবো, আমি আবার দেখাবো, কোন রকম কোনো টাইম নিচ্ছে না, একদম সঙ্গে সঙ্গে হচ্ছে। সঙ্গে সঙ্গে হওয়াটা আটকাতে আমাদের কি করতে হয়, আমরা আগেও একবার পড়েছি, কার মনে আছে দেখি কি করতে হয় সঙ্গে সঙ্গে হওয়াটা আটকাতে? যে যাতে একটু টাইম নিয়ে হয়, সেই অপশনটার নাম কি ছিল, কার মনে আছে? নাম
ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন, রাইট। তাহলে ট্রানজিশন ডিউরেশনটাকে আমরা কি করব, এই যে এখানে যে দুবারের মধ্যে যে ট্রানজিশন ডিউরেশন আছে এটাকে একটু বাড়িয়ে দিই। কতক্ষণ বাড়ালে ভালো হয় দেখি, এখানে কতক্ষণ করাতে, প্রায় 1 সেকেন্ডের বেশি করা আছে। তো আমরা 1 সেকেন্ড করে দিয়ে দেখি 1 সেকেন্ডে মানায় কিনা। হ্যাঁ 1 সেকেন্ডে মানাচ্ছে, তাই না? 1 সেকেন্ডে মানাচ্ছে। তাহলে ট্রানজিশন ডিউরেশন আমরা কত দেবো? 1 সেকেন্ড। যদি আরেকটু বাড়ানোর ইচ্ছা হয় 1.1 বা 2-3 সেকেন্ড তাও করতে পারি আমরা, ঠিক আছে? আমরা আপাতত রাখছি 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড ধরে একটা ট্রানজিট হবে, যাতে আগের মতো একদম সঙ্গে সঙ্গে না হয়ে যায়। জাস্ট যেন সঙ্গে সঙ্গে না হয়ে যায়, জাস্ট 1 সেকেন্ড টাইমিং আমরা দিয়ে দিলাম। ওকে, সেম ভাবে এখানের ইমেজটা যদি আমরা করি, তবে এই যে এখানে যে জিনিসগুলো আমরা আরেকবার আমাদের রিপিট হয়ে যাবে। তাহলে এই উপরের অ্যাড এলিমেন্টে যাব, অ্যাড এলিমেন্ট থেকে আবার একটা ইমেজ নেব। ইমেজ নেওয়ার পর এখানে আমার ইমেজটাকে নেব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল করে আমি কি করব, কোন ইমেজটা আছে একটা দেখে নিই। এখানে আছে এই ইমেজটা, তাই না? সিলেক্ট ফাইল, এই ইমেজটাকে আমি ওপেন করে দিলাম, নিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমার ইমেজটা চলে এলো। সেম ভাবে আমি ক্যাপশনটাকে একবার কাস্টম ক্যাপশন করে দিই। এখানে লিখবো কি, পোর্টফোলিও ওয়েবসাইট 3, তাই তো? তাহলে লিখবো কি, পোর্টফোলিও ওয়েবসাইট 3 লিখে দিলাম। আবার এই স্টাইলে এলাম। স্টাইলে আসার পর এই যে বর্ডার রেডিয়াসকে কত করব, 20 করব। আর এই ক্যাপশনের মধ্যে গিয়ে ক্যাপশনের কালারটাকে হোয়াইট, টাইপোগ্রাফিক পেন টুল খুলে এটাকে কি করবো, ফ্রান্সেস। সাইজ কত, সাইজ 20 পিক্সেলস, ওয়েট 400 নরমাল। ব্যাস আমার এটা হয়ে গেল। এবার এটাকে এইরকম করার পালা, তাই না? এইরকম করতে গেলে আমাকে ইমেজের মধ্যে ঢুকতে হবে। ইমেজের মধ্যে ঢুকে সিম্পলি নরমালের মধ্যে এখানে যে বর্ডার রেডিয়াসের উপরে, বর্ডার রেডিয়াসের উপরে যে বর্ডার রেডিয়াস এখানে 20 করেছি, তার ঠিক উপরে দেখুন এখানে অপসিটি বলে অপশন পাচ্ছি, একটা নরমালের অপসিটি, একটা উপরের অপসিটি। তো নরমালের মধ্যে অপসিটি করব 0.5, আর উপরের মধ্যে কি করব 1 করব। তাহলে যে এরকম হয়ে যাচ্ছে লাইনটা, কিন্তু এটাকে ট্রানজিশন ডিউরেশনটা আমরা 1 সেকেন্ড করব, যাতে এটা স্মুথলি হয়। কি হয়, যাতে স্মুথলি হয়। তাহলে আমার এই জিনিসটা তৈরি হয়ে গেল। এইবার বলুন, এইবার কি পুরোপুরি জলের মতো ক্লিয়ার হলো? একদম জলের মতো হয়ে গেল, ক্লিয়ার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা আবার দেবো, আবার লিঙ্ক আমি এখন একবার দিয়ে রাখছি, আমি এখন একবার দিয়ে রাখছি লিঙ্কটা। কোন লিঙ্কটা কথা বলছেন সাইফুল্লাহ স্যার? এটা তো ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, আপনি কোন লিঙ্কটার কথা বলছেন? ড্রাইভ লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, কোন লিঙ্কটা একটু যদি বলেন সাইফুল্লাহ সাইফ স্যার। ফর্মেল লিঙ্ক, আচ্ছা এই তো ফর্মেল লিঙ্ক পিতম্বর দিয়ে দিয়েছেন, দেখুন এই যে ফর্মেল লিঙ্ক, ঠিক আছে? ফর্মেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিন। এইবার আমাদের এর নিচে, ঠিক এর নিচে আরো 3টে আছে না, সেগুলো কি সব ব্লার স্টাইলের, তাই না? ব্লার স্টাইলের। তাহলে আমরা এখানে আরেকটা, যদি এই উপরের প্লাস থেকে আরেকটা কি করব, আরেকটা ইন্টারসেকশন নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই ইন্টারসেকশনটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিলে নিচে আবার সেম জিনিস চলে আসবে, জাস্ট আমাকে কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে, তাই তো? জাস্ট আমাকে কি করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে। তবে কি করলাম আরেকবার দেখাই, এই যে উপরের যে ইন্টারসেকশন, এই 6 ডট এর উপরে রাইট ক্লিক করে এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে সেম ভাবে আরেকটা ইন্টারসেকশন আমার রেডি হয়ে যাবে। এইবার এই ইন্টারসেকশনটাকে কি আমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে। সবার প্রথম এটার উপরে গেলাম, এখানে গিয়ে আমি চুজ ইমেজ করে, কোন ইমেজটা আছে আমার, না রেস্টুরেন্ট ওয়েবসাইট বলে, এখানে গেলাম, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলস থেকে আমি কি করব, এই রেস্টুরেন্ট ওয়েবসাইটটাকে এটাকে ওপেন করব, ঠিক আছে? ওপেন করে সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পরে ক্যাপশনটাকে কি লিখবো না এই রেস্টুরেন্ট ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট বলে রেস্টুরেন্ট ওয়েবসাইট বলে দিলাম। ওকে, দেওয়ার পর এইবার এটা কি আছে, এটা এরকম ব্লার ব্লার ভাব আছে না, সেই জন্য এটার উপরে রাইট ক্লিক করব, করে কপি করব, এটার উপরে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করব। দেখুন এটাও ব্লার হয়ে গেল, এটা ওই সেম স্টাইলের হয়ে গেছে, কারণ আমার এটাও কি আছে, এটাও ব্লার আছে, শুধু একটাই মাত্র লাইট থাকবে আর সবগুলো কি ব্লার থাকবে। তো এই আমার এটা রেডি। সেম ভাবে এটাকেও আমি কন্টেন্টটা চেঞ্জ করে দিই, ক্লিক করলাম, এটা কি আছে, এটা আছে ডায়াগনস্টিক সেন্টার, কপি করে নিই ডায়াগনস্টিক সেন্টার, এখানে লিখে দিলাম ডায়াগনস্টিক সেন্টার। আর ছবিটাকে আমি নিয়ে নেবো আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস করার পর এই যে ডায়াগনস্টিক সেন্টারে এটাকে আমি ওপেন করে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দেবো, সিম্পলি সিলেক্ট করে দেবো, চলে এলো এটা। এটারও সেম একই ভাবে এই পেন টুল, এখানে এসে কি 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 আছে না, এলএমএস ওয়েবসাইট আছে, তাই না? তো এই এলএমএস ওয়েবসাইটটাকে আমি এখানটাতে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এই চুজ ইমেজে গিয়ে আমি ইমেজ ফাইলটাকে আপলোড করব, সিলেক্ট ফাইল করব, এখান থেকে আমার যে ছবিটা নেওয়া সেই ছবিটাকে সিলেক্ট করব, করে ওপেন করে দেবো, দিয়ে আমি এই যে সিলেক্ট বাটনে ক্লিক করব, এটা চলে আসবে। তো আমার দেখুন পুরো পোর্টফোলিও সেকশন আমার ফুল ফর্মে রেডি হয়ে গেল। তো এইবার বলুন ক্লিয়ার হলো বিষয়টা? জাস্ট আর একটা কাজ করলে আমাদের পোর্টফোলিও সেকশন রেডি হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস, কারেন্ট ইস্যু প্লিজ এগেইন রিভিউ, টাইপ লিংকস, হ্যাঁ টাইপ লিংক দিয়ে দেবো স্যার, আমি দিয়ে দেবো টাইপ লিংক, টাইপ লিংক আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এক সেকেন্ড, টাইপ লিংক যখন বলেছেন মনে থাকতে থাকতে দিয়ে দিই, পরে ভুলে গেলে সমস্যা হয়ে যেতে পারে। তো মাই ড্রাইভ, ড্রাইভের মধ্যে কোনটা, এটা হচ্ছে জুম ক্লাস, এইটার শেয়ার, দেখো এটা কপি লিংক করে আমি আপনাদের এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কপি লিংক করে দিয়ে দিলাম। ওকে, তো গ্রুপে আবার কালকে দিয়ে দিতে বলবো আমি আরেকবার। ওকে, সমস্যা নেই। তো ওই ড্রাইভের মধ্যেই সমস্ত কিছু আছে, সমস্ত ছবি ওই ড্রাইভের মধ্যেই আছে। ওকে, তো এইবার আমার একটু ছোট্ট কাজ বাকি আছে, কি না আমার উপরে নিচে একটু জায়গা দিতে হবে, এখানে একটু জায়গা দিতে হবে আর এখানে একটু জায়গা দিতে হবে। কতটুকু কতটুকু করে আছে দেখি, এখানে একটু আছে আর এখানে একটু আছে, এখানে একটু জায়গা বাড়াতে হবে, এখানে একটু জায়গা বাড়াতে হবে। তো সিম্পলি এইটার এই যে 6 ডটে ক্লিক করব, করে অ্যাডভান্সে আসবো, এসে এই প্যাডিং, টপ প্যাডিং দিয়ে দিলাম 50, বটম প্যাডিং দিয়ে দিলাম 20-30 মতো বা 50 মতো, যতটুকু আমার দিলে ভালো হয়, 30 বা সরি 50 করে দিই, 50 করে দিলাম। কেন? কারণ এখানে আরেকটা ডিজাইন হবে, সেই ডিজাইনটা আমি কালকে দেখাবো। কেন? এই যে এখানে এই যে একটা এই যে এইরকম টাইপের এই যে ঢেউ খেলানোর ডিজাইন, এই ঢেউ খেলানোর ডিজাইনটাকে আমার করতে হবে কোথায়, এইখানটাতে হালকা একটা ঢেউ খেলানোর ডিজাইন আছে, এটাকে আমার এখানে করতে হবে। তো সেটাকে আমি কালকে ক্লাসে দেখিয়ে দেব। ওকে, তো আমি এবার বললাম পাবলিশ, আমার পোর্টফোলিও সেকশন ফুল প্রুফ রেডি। পরের দিন কি করবো, এই টেস্টিমোনিয়াল সেকশনের এইরকম কাজটা আমরা করবো। ঠিক আছে, এই টেস্টিমোনিয়াল সেকশনের এরকম কাজটা আমরা করবো পরে নেক্সট ডে। ওকে ওকে, তো চলুন। আচ্ছা এইবার বলুন, এই অবধি ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা কিউএনএ সেশনে যাব। এই অবধি ক্লিয়ার হয়ে গেল পুরো? সবাইকে জানান রিভিউ কোন জায়গাটা থেকে, কোন কত দূর থেকে ক্লাস করেননি, কটা থেকে ক্লাস করেননি আপনি একটু যদি বলেন। অ্যান্ড্রয়েড টিভি স্যার কখন থেকে আপনি ক্লাস করতে পারেননি, একটু যদি জানান তাহলে সেই মতো করে। 10টা 5 থেকে, তার মানে তো স্যার অনেকটা ক্লাস আপনি করতে পারেননি। আপনি এক কাজ করুন, কালকে রিক্যাপ করুন, অথবা কালকে সকালবেলায় কোনো সাপোর্ট টিম থেকে সাপোর্ট নিয়ে নিন, সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, আমি একবার ওভারভিউ দিচ্ছি। ওকে, ওভারভিউটা একবার দেখে নিই। ওভারভিউতে কি আছে না, আমরা কি কি করেছি আজকে। এখানে এই নামটা নিয়েছি, এটা টেক্সট হেডিং,
একটা এখানে টেক্সট হেডিং নিয়ে এখানটাতে আমি নাম লিখেছি, লেখার পর এই যে এর টাইপোগ্রাফি কি করেছি, আরবানিস্ট, সাইজ 35, ওয়েট 700, কালার হোয়াইট। সেম ভাবে এখানে একটা টেক্সট এডিটর নিয়েছি, কি নিয়েছি, একটা টেক্সট এডিটর। এই উপরের ক্লাস থেকে গিয়ে একটা টেক্সট এডিটর টেনে নিয়ে এখানে বসিয়েছি, টেক্সট এডিটরের মধ্যে এটা লিখেছি। লেখার পর স্টাইলে এসে এটা টাইপোগ্রাফি যা আছে, ফ্রান্সিস 15 পিক্সেল, ওয়েট 400। করার পর কালারটা কি আছে, কালারটা আছে হ্যাশট্যাগ DA, এই কালার কোডটা দিয়ে দিয়েছি, এটাও কমপ্লিট। এটা কি এখানে এখানে এটা যেটা আছে এটার জন্য আমরা কি নিয়েছি, এখানে প্লাস থেকে প্রোগ্রেস বারটাকে টেনে নিয়ে সেখানে বসিয়েছি। বসানোর পর আমি এই প্রোগ্রেস বারের কন্টেন্টের এই যে এখানে টাইটেলে কি লিখেছি, ওয়েব ডেভেলপমেন্ট, পার্সেন্টেজ কত 93% করেছি। আর এই ইনার টেক্সটে যে লেখাটা ছিল সেটাকে কেটে দিয়েছি। ইনার টেক্সটে যদি কিছু লেখা থাকে সেটা দেখুন এই জায়গাটাতে দেখাচ্ছে যে এই ইনার সেকশনের মধ্যে যেটা লেখা ছিল সেটাকে আমি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়েছি। আমার ইনার সেকশন লেখাটা পুরো কেটে গেছে। এইবার স্টাইল, টেক্সট কালারটাকে সাদা করেছি। তারপরে আমরা টাইপোগ্রাফি করেছি, টেক্সটের ফ্রান্সিস 16 পিক্সেল 400। পার্সেন্টেজের কালারটা এই যে 2BFFAF, এই যে কালারটা আমাদের টেক্সটের কালার, যে মেইন কালার ছিল। ব্যাকগ্রাউন্ড কালারটাকে #393939 করে, আর আমাদের এই হাইটটাকে জাস্ট 15 করেছি। হাইটটাতে কত করেছি, 15 করেছি। এটা এরকম অনেকটা মোটা ছিল এরকম, আমরা এটাকে কি করেছি 15 করেছি। 15 করলে আমাদের এরকম সরু হয়ে গেছে। সেম জিনিস পরপর 3টে করেছি, আরো 3টে পরপর করেছি। এরপর একটা সিঙ্গেল কলামের সেকশন নিয়েছি, কোথা থেকে, মাঝখানের ক্লাস থেকে একটা সিঙ্গেল কলামের সেকশন নিয়েছি, নিয়ে এর স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের টাইপটাকে ক্লাসিক করে এখান থেকে এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটা দেখছেন, এই কালো কালারটা এখানটাতে দেওয়া আছে, এরকম একটা কালো কালার। ওকে, কালো কালারটা দেওয়ার পর কি করেছি না, কালো কালারটা দেওয়ার পর আমরা এখানে এই যে টেক্সট হেডিং, এই সেম টেক্সট হেডিং এখানেও নেওয়া আছে, এই সেম কাজ আবার দুটো, একটা 20 সাইজের কালারটা গ্রিন টাইপের, আর একটা হচ্ছে আপনার 60 পিক্সেলসের, আর একটা এটা মাই লেটেস্ট ওয়ার্ক আর পোর্টফোলিও, দুটো লেখাকে আমরা লিখে দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা কি নিয়েছি, একটা ইনার সেকশন, এই উপরের ক্লাস থেকে একটা ইনার সেকশন টেনে নিয়ে সেখানে বসিয়েছি। বসানোর পর এবার ইনার সেকশনের এই বিষয়টা একবার একটু দেখিয়ে দিই। এই ইনার সেকশন বসানোর পর এখানে কি দুটো কলাম হচ্ছিল, তো আমি যেকোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করে অ্যাড নিউ কলাম করলাম, তাহলে 3টে কলাম হয়ে গেল। 3টে কলাম করেছি কেন, কারণ পাশাপাশি আমার 3টে ছবি আছে। তো যে কোনো এক, সবার প্রথমটাতে আমি কি করব, উপরে প্লাস থেকে একটা ইমেজ এনে এইভাবে বসাবো। ইমেজ বসানোর পর ইমেজের জায়গাতে আমরা ইমেজটাকে দিয়েছি। ক্যাপশন নাম ছিল এরকম, ইমেজ এরকম ছোট থাকতো, এই ক্যাপশনকে কি করেছি, কাস্টম ক্যাপশন করে এই কাস্টম ক্যাপশনের বক্সের মধ্যে পোর্টফোলিও ওয়েবসাইট অন লেখাটাকে লিখেছি। লেখার পরে স্টাইলে গেছি, গিয়ে একটু নিচে নেমে এসে বর্ডার রেডিয়াস 20 চারিদিকে 20 করে দিয়েছি, তার জন্য কর্নার দেখুন একটু রাউন্ডিশ হয়ে গেছে। এরপরে ক্যাপশন, এই নিচের লেখাটাকে কি করেছি, সাদা করেছি। টাইপোগ্রাফি কি করেছি, ফ্রান্সিস 20 পিক্সেল, ওয়েট 700। ব্যাস, আমার এই ছবিটা রেডি হয়ে গেল। এই ছবিটা করার ক্ষেত্রে একটু অন্যরকম করেছি কি, এখানে যে ছবিটা নিয়েছি, এই ছবিটা নেওয়ার পর এই সেম ক্যাপশন, কাস্টম ক্যাপশন করে পোর্টফোলিও ওয়েবসাইট 2 করার পর আমরা স্টাইলে এসেছি। স্টাইলে এসে বর্ডার রেডিয়াস 20 সেম, ক্যাপশনেও সেম আমাদের ওই কালার সাদা, টাইপোগ্রাফি ফ্রান্সিস 20 বা 400 করার পর এই যে এটা দেখছি একটু ব্লার হয়ে আছে, এটা যেমন উজ্জ্বল, এটা অতটা উজ্জ্বল, এটা একটু কালচে টাইপের আছে। এর জন্য কি করেছি, এই ইমেজের মধ্যে দেখুন এখানটাতে আমরা একটা নরমাল একটা হুবার পাচ্ছি। তো এখানে ওই অপসিটি বলে যেটা লেখা আছে, নরমালের অপসিটি কত 0.5 করেছি। নরমালের অপসিটি যদি এরকম থাকতো তাহলে এরকম উজ্জ্বল থাকতো, এখানে কি করছি 0.5, তারপর এরকম হয়ে গেছে। এবার হুবারের অপসিটি যদি কিছু না থাকে তাহলে এটাই আর হুবারে কিছু হবে না, হুবারে কোনো কাজ হচ্ছে না। হুবারের অপসিটি কত করেছি, 1 করেছি। এবার 1 করার পরে এটা দেখুন আস্তে আস্তে হচ্ছে। এই যদি আমার ট্রানজিশন ডিউরেশনটা 1 যদি না থাকে, দেখুন এরকম ঠাস করে হবে, তাই না? তো এই জন্য আমরা জাস্ট ট্রানজিশন ডিউরেশনটাকে 1 করেছি, তাহলে কি হচ্ছে, এটা ধীরে হচ্ছে, 1 সেকেন্ড ধরে ট্রানজিশনটা হচ্ছে। সেম কাজ এই পরপর আরো 4টে করেছি, এখানে একটা আর এখানে আরেকটা ইন্টারসেকশন নিয়ে সেম ভাবে আরো 3টে সেম ইমেজ দিয়ে কাজ করেছি। এবং এই সবার লাস্টে এই 6 ডটে ক্লিক করে আমরা
এই 6 ডটটাতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডভান্সে এসে প্যাডিং উপরে 50 বটমে 50 লকটাকে খুলে দিয়েছি। রাইট আর লেফটে 0 0 থাকবে আর টপে আর বটমে 50 জায়গা আমরা বাড়িয়ে দিয়েছি। এই আমার পুরো পোর্টফোলিও সেকশন ফুল প্রুফ রেডি হয়ে গেছে। ব্যাস, এবার পাবলিশ। এইটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ডেতে আমরা কি করবো, টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন করবো। ফুল টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা নেক্সট ক্লাসে ডিজাইন করবো, ঠিক এইরকম ইফেক্ট দিয়ে দিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, তাহলে হলো। এবার আমরা তাহলে কিউএনএ সেশনে এসে প্রত্যেকের কোশ্চেন গুলো নিয়ে নিই। ওকে, তো আমি হ্যান্ড গুলো ডাউন করে দিচ্ছি, আপনারা এবার হ্যান্ড রেজ করুন। আমি মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি, যাকে ডাকবো শুধু তিনি কথা বলুন। আচ্ছা, জেহাদি আলম স্যার বলুন। জি, আপনি ওই যে গোল ছবিটা ওইটা এখন দেখাতে চাচ্ছিলেন, আর আপনি যে পার্সেন্টেজ দিলেন, পার্সেন্টেজ দিয়ে ওটার পরে আবার হচ্ছে ওই প্যাডিং যে দিছিলেন, এখন মনে হয় দেখালেন কিনা, ওই প্যাডিংটা দেখান। এই অ্যাবাউট সেকশনের প্যাডিং, জি জি, ওই পার্সেন্টেজ দিয়ে ওখানে তো প্যাডিং দিছিলেন মনে হয় নিচে। পার্সেন্টেজ দিয়ে এখানে এই সিস্টেমটা দিয়ে জাস্ট উপরে আমি নিচে একটু 50 করে প্যাডিং দেওয়া হলো, একটু জানো যাতে উপরে নিচে এতটা ফাঁকা জায়গা হয় আর উপরে এতটা ফাঁকা জায়গা হয়, এই জন্য। আর ওই গোল ছবিটা দেখাতে চাচ্ছিলেন এখন। গোল ছবিটা হচ্ছে ঠিক এই রকম। গোল ছবিটার জন্য আপনাকে এরকম দুই কলামে যেমন সেকশন রয়েছে, সেকশনটা দিলাম। এর মধ্যে একটা ইমেজ বসাবো, সিম্পল ভাবে একটা ইমেজ বসাবো। সিম্পল ইমেজ বসিয়ে চুজ ইমেজ করে আমি আমার ইমেজটাকে বসিয়ে দেবো। এটুকু তো আমাদের ক্লিয়ার। এরপরে স্টাইলে একদম সবার শেষে বর্ডার রেডিয়াস পাই। বর্ডার রেডিয়াসটাকে 300 করে দেবো, গোল হয়ে যাবে। ঠিক আছে, গোল হয়ে যাওয়ার পরে তার নিচে আছে কি বক্স শ্যাডোটাকে ওপেন করবো। শ্যাডো ওপেন করে আমার যে কালার, শ্যাডোর যে কালার, এই কালারটাকে পিক করে নিয়ে এখান থেকে আমি কালার পিক করলাম। কালার পিক করে আমি কি করবো, শ্যাডোর কালারটাকে দিয়ে দেবো ওই কালারে। ঠিক আছে, শ্যাডোর কালার দেওয়ার পর এই দেখুন হরাইজন্টালি আমি কি করছি, হরাইজন্টালি এটাকে ঠেকছি মাইনাস করে, -15 মতো দিয়েছিলাম, 12 13 15 যেটা আপনাদের ভালো লাগে। দেখুন এদিকে বেরিয়ে গেল। আর কি করেছি না, ভার্টিক্যালিও +15 করেছি যাতে নিচের দিকে নামে। আর ব্লারনেসটা কি করেছি 20 করে দিয়েছি, ঠিক আছে, আর একটু ব্লার হয়ে গেছে। তখন আমার ইমেজটা এরকম দেখতে লাগবে। যদি এবার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে দিই, এবার বুঝতে পারবেন জিনিসটা যে ঠিক একই রকম এসে দাঁড়িয়েছে। এবার দেখুন আর একটা কাজই করেছি, এখানে শুধু একটা বুবার ইফেক্ট দিয়েছি, তাই না? জি, বব। বুবার ইফেক্ট কোথায়? বর্ডার এরিয়াতে ঠিক উপরে যে বুবারের মধ্যে এসে আমরা কি করেছি, বুবার অ্যানিমেশনটা কি করেছিলাম, বব করেছিলাম। তাহলে কি হয়, ইমেজটা এরকম একটু একটু লাভ ঠিক পাই। আছে, বুঝে গেল? জি, বলতেছি আমার তো দুটো মোবাইল, একটা দিয়ে আমি দেখি আর একটা আমি ওর সামনে রাখি রেকর্ড করি। এটা কি ঠিক হবে নাকি? রেকর্ড করা তো উচিত না। আমরা যেহেতু রেকর্ডিংটা আমাদের যেহেতু পোস্টপন্ড আছে, তো আপনারা রেকর্ড করা তো এটা তো ঠিক না, তাই না? তাছাড়া আমার মনে থাকে না। সে ঠিক আছে, সে আপনি সেটা যেভাবে করছেন বাদ দেন, যেটা করে ফেলেছেন আর কি করা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট আসি। মাহমুদুল হাসান স্যার বলুন। স্যার কেমন আছেন স্যার? জি স্যার, চলছে মোটামুটি। স্যার ওই যে মাই লেটেস্ট ওয়ার্ক এর ভিতরে ওয়ান সেকশন নিয়ে 3টা কলাম করলেন, এটা যদি আরেকবার দেখাইতেন কলাম করাটা। একটা সেকশন না, ওটাকে বলে ইনার সেকশন। জাস্ট সিম্পলি আপনি যদি এখান থেকে একটা ইনার সেকশন টেনে নিয়ে সেখানে বসানোর পরে দেখবেন এই ইনার সেকশন বসেছে যে কোনো একটা কলামের উপরে। এই যে কলাম এডিট পয়েন্ট, এর উপরে রাইট ক্লিক করবেন। করার পরে দেখুন অ্যাড নিউ কলাম বলে অপশন আসছে, ক্লিক করবেন, 3টে কলাম হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা, নেক্সট আছেন মোহাম্মদ ওবাইদুল্লাহ স্যার বলুন। আদাব স্যার। জি আদাব। স্যার আপনি এখনই যে গুগলের যে লিংকটা দিলেন আর কি,
লিঙ্কে ছবিটা ওই যেখানে আছে আর কি। হুম। তো ওই লিঙ্কে সব ছবি নাই, মানে আগের ছবিগুলোই আছে, নতুন যে ছবিগুলো অ্যাড করা হয় ছবিগুলো নাই। যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি তখন সেটা আপলোড করে দিচ্ছি অন্য, ঠিক আছে? জি জি, ধন্যবাদ স্যার। আগের লিঙ্কটা আছে আর কি, নতুন লিঙ্কটা ওই আগের লিঙ্কে একই সেম লিঙ্ক, সেম লিঙ্ক। জি স্যার, ধন্যবাদ স্যার। আবু তোরাব স্যার বলুন। নমস্কার স্যার। স্যার ওই কাজ করতে যে কোনোটা যদি আনডু করতে হয় এটা কিভাবে করবো স্যার? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন স্যার, সিলেক্ট করা একটু ঝামেলা হচ্ছে। যেরকম ওই সিলেক্ট করতে যে কোনটাতে কোনটা ওই কলামে যদি সিলেক্ট করতে হয় কলামের চিহ্ন দিয়ে, আর যদি টেক্সটে করি তাহলে টেক্সটের আইকনে, তাই না স্যার? হ্যাঁ, টেক্সটের পেন টুল ওই যে এই পাশের কর্নারে, এই যে আমি দেখাচ্ছি দেখুন, টেক্সটের যখন এই টেক্সটটাকে এডিট করবো তখন এই টেক্সটের যে পেন টুলটা আছে এই পেন টুলে ক্লিক করবো, এই টেক্সট এডিট হবে। আবার যখন এই সেকশন এডিট করবো তখন এই সেকশনের এই যে 6 ডট এখানে ক্লিক করবো, সেকশন এডিট হবে। আবার যখন এই যে কলামের এখানে ক্লিক করবো তখন এই টোটাল কলামটা ধরে এডিট হবে। আচ্ছা স্যার, আরেকটু উপরে স্যার সার্ভিস এরিয়াতে একটু যান স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, একটু দেখে নেই সার্ভিস এরিয়া। এই স্যার এই ইমেজের এখানে যে বাটনটা দিয়েছেন, এই বাটনটা স্যার আমরা দূরে আসতেছে, এটা মানে ই করতে পারতো, বা বাটনটা এডিট করতে পারতেছে না, সিলেক্ট করা এডিট ঝামেলা হয়ে যাচ্ছে। এই বাটনটা এই উপরে আরেকটা চলে আসছে, তাই এই যে নিচে একটা উপরে দুটো চলে আসতেছে। দুটো চলে আসছে, তাই তো? তো যেটা আপনার প্রয়োজন না সেটা পেন টুলের উপরে যান, এর উপরে গিয়ে রাইট ক্লিক করুন, করে যে ডিলিট অপশন পাবেন ডিলিট করে দিন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আর যে আপনি যেটা বললেন প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে কোনো কিছু করা হয়ে গেছে এটা আনডু করা, কন্ট্রোল জেড, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে অনেক সময় হয় না স্যার, এটা অন্য কোনো করা যায়। জেড যদি না হয়, যখন না হবে না তখন আপনি এই যে এখানটাতে দেখতে পান এই যে একটা অপশন তীর চিহ্ন, এটাকে ক্লিক করবে, এটা বন্ধ হয়ে যাবে, তারপরে কন্ট্রোল জেড প্রেস করবেন, দেখবেন কাজ করবে। ঠিক আছে? এবার খুব বেশি স্টেপ থাকে না, 2 বা 3টে স্টেপ থাকে, তারপরে আর আনডু করা যায় না, ঠিক আছে? ঠিক আছে স্যার স্যার আমার একটাতে ওই ডাবল বাটন চলে আসছে, ওটা তো আসে না ওই ইয়াটা। যেটা ডবল চলে আসছে সেটা পেন টুলে ক্লিক করে, পেন টুলের উপরে রাইট ক্লিক করে, যেটা আপনার প্রয়োজন না সেটা পেন টুলের উপরে রাইট ক্লিক করে ডিলিট করে দিন। স্যার পেনটা আসে না, পেনটা চিহ্নটা আসে না। পেনটা আসে না? জি না স্যার, একটাতে আসে খালি। পেনটা তো আসবে, পেন আর না যদি না আসে তার মানে আপনি এখান থেকে নেন, হয়তো এই অ্যাটমিক এলিমেন্টস এর মধ্যে থেকে নেন। এগুলো নেওয়া যাবে না, আমি বলেছি কি এই এখান থেকে বেসিক থেকে নিতে হবে, উপরের গুলো নেওয়া যাবে না, উপরের গুলোতে পেন টুল আসে না, এই নিচের গুলো থেকে নিতে হবে, এইগুলোতে পেন টুল আসবে। এখন ওটা ডিলিট করা বুদ্ধি স্যার। ওটা ডিলিট করার উপায় হচ্ছে এই স্ট্রাকচার খুলবেন। সাপোজ আমি যদি ওইটা ধরে ডিলিট করি তো পুরোটা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে একটা অ্যাটমিক এলিমেন্ট একটা নিই, সাপোজ আমি এখান থেকে একটা হেডিং নিলাম, এর কোনো এই যে পেন টুল নেই, ঠিক আছে? যে এটা ধরে যদি আমি ডিলিট করতে যাই তাহলে কলাম শুধু ডিলিট হয়ে যাবে। তো এর একটাই উপায়, স্ট্রাকচার খুলে একদম ওইটা কোথায় আছে আপনাকে বুঝতে হবে। এই যে এই হেডিং, এই হেডিং এর উপরে রাইট ক্লিক করব, করে এটাকে ডিলিট করব, তবে এটা শুধু ডিলিট হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহসিন রোদেলা বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ওই যে তিনটা ছবিতে হচ্ছে সেকেন্ড আর থার্ড ছবি, সেখানে হচ্ছে মানে ব্লাড থেকে হচ্ছে স্বচ্ছ হচ্ছে, তো ওটা আমি দেখলাম যে আপনারা ডুপ্লিকেট করলেন। এখন ডুপ্লিকেট করার পরেও কি হচ্ছে ওই জিনিসটা থাকবে, মানে ওই প্রসেসটা আর কি, যে ব্লাড থেকে স্বচ্ছ হওয়ার ওই ব্যাপারটা কি থাকবে, নাকি নতুন ভাবে আমাদের আবার করতে হবে? এবার দেখুন, ডুপ্লিকেট যদি করি, এবার কোনটা ডুপ্লিকেট করছি তার উপরে। এইটাকে যদি ডুপ্লিকেট করি, এই প্রথমটা আমার ওই রকম স্বচ্ছ থাকবে আর বাদ বাকিগুলো ব্লার থাকবে, ঠিক আছে? এটাকে যদি আমি দেখুন এই যে ডুপ্লিকেট করলাম, তো দেখুন এই এখানে আরেকটা খুললো, এখানে প্রথমটা স্বচ্ছ আর বাদ বাকিগুলো ব্লার। তাহলে এই প্রথমটা কন্টেন্ট চেঞ্জ করার পরে আমাকে এটাকেও কি করতে হবে, এটা সেম ভাবে ব্লার করে দিতে হবে। এই জাস্ট নরমালে 0.5, ওভারে 1, অবসিটি 1 আর ট্রানজিশন ডিউরেশন 1। তাহলে আমার আবার একই কাজ হয়ে গেল নিচের লাইনে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন আরিফুল ইসলাম স্যার, বলুন। স্যার ভালো আছেন? চলছে মোটামুটি, আপনাদের তো হয়। আচ্ছা আমি যে বিষয়টা জানতে চাইছিলাম স্যার, আপনি যে পোর্টফোলিও গুলো অ্যাড করলেন, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ উপরে নিচে এরকম, তো এটা কি যে ওই কি বলে
স্লাইড শো বা স্লাইড আকারে ওইভাবে করা যায় না? পোর্টফোলিও হ্যাঁ করা যায়, সেগুলোর জন্য আলাদা উইজেট ইউজ করতে হয়। সেটা কি দেখানো হবে কি আমাদেরকে এখানে? ওটার জন্য আপনি এই উইজেট, আমি এখানে বলে দিচ্ছি, আপনি এই উইজেটের কাজটা করবেন। আপনি এখান থেকে যে ইমেজ, এই যে ইমেজ কারুসেল বলে আছে, এই ইমেজ কারুসেল বলে নিয়ে নেবেন, ঠিক আছে? ইমেজ কারুসেল নেওয়ার পরে এর মধ্যে ইমেজ গুলো অ্যাড করবেন। ইনসার্ট করবেন, দেখবেন এখানে ওই ইমেজ গুলো এখানে সব এই যে পরপর চলবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। নেক্সট আছেন তৌহিদুল ইসলাম স্যার, বলুন। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার একটা ছোট জিনিস বলে গেছি, ওই যে অ্যাবাউট মি নিচে যে লাইনটা দিছিলাম ওইটা কিভাবে দিছিলাম একটু দেখা দিবেন? ওটা বেশি কিছুই না, ওটা সিম্পল, একদম সিম্পল জিনিস। তো আমি এখানে নিই একটা, এই যে ডিভাইডার বলে যে অপশনটা আছে, এইটাকে সিম্পলি নিয়ে নেব। ডিভাইডারটাকে ফেলে নেওয়ার পরে এই যে অ্যাড এলিমেন্ট বলে যে অপশনটা পাই, এখান থেকে আইকন চুজ করে আইকনের জায়গাতে আমরা যে আইকন প্রয়োজন, আমি হ্যান্ড দিয়েছিলাম, আমি সেই হ্যান্ড আইকনটাকে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আইকন এলো, স্টাইল, কালার সব সাদা করে দিন, মানে ব্যাকগ্রাউন্ডের অপোজিট কালার করুন। মোটা কথা হচ্ছে আইকনের কালারও ব্যাকগ্রাউন্ডের অপোজিট কালার করুন, রেডি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডিভাইডার অপশন থেকে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ ডিভাইডার। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আচ্ছা মোহাম্মদ আকরাম হোসেন স্যার, বলুন। জি স্যার ভালো আছেন? এই চলছে স্যার মোটামুটি, বলুন। স্যার যদি ক্লাসটা যদি আমাদেরকে ভিডিও দিতেন, ভিডিও ক্লাসটা যদি দিতেন তাহলে লিংকে সবচেয়ে উপকার হতো, বারবার দেখতে পারতাম এবং একটু শিখতে পারতাম পুরোপুরি। আমাদের তো স্যার ভিডিও কোনো ইয়ে নেই, অপশনস নেই, এটাই হচ্ছে সমস্যা। আর কোনো সমস্যা নয়, আমাদের অ্যাকচুয়ালি ভিডিওর কোনো অপশনস নেই। তো আমাদের ভিডিও দেওয়া অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির মানে যে পলিসি বাইরে, তার জন্য ভিডিও দেওয়া হয় না। বুঝতে পারছি স্যার। তাহসিন রোদেলা ম্যাম, বলুন। স্যার সরি আবার একটু ডিস্টার্ব করলাম স্যার। আমরা যারা হচ্ছে ফোনে বা হচ্ছে ট্যাবে ইউজ করছি, মানে এটা হচ্ছে প্র্যাকটিস করছি, তারা স্যার আনডু করবো কিভাবে? আরে ট্যাবে যারা করছেন তাদের আনডু করার ক্ষেত্রে, তাই তো? ট্যাবে তো কন্ট্রোল জেড থাকে না, তো কন্ট্রোল জেডটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে? তো আনডু করার জন্য এখানে একটা অপশন থাকে, এই যে হিস্ট্রি থেকে আমরা এই হিস্ট্রি ডিলিট করতে পারি, এই একটা অপশন থাকে। এছাড়া আর তেমন ভাবে কোনো অপশন আমাদের কাছে থাকে না, বুঝা গেল? হিস্ট্রি ডিলিট করে দিলে এখান থেকে হিস্ট্রি যদি আমি এখান থেকে এডিট করে দিই, এডিট করে দিই, বা রিভিশনে গিয়ে যদি আমি এখান থেকে এটাকে ক্লিক করি, রিভিশনে আমার বারবার ঢুকবে, ঠিক আছে? এই দেখুন রিভিশন আনডু হয়ে যা ছিল তাই চলে আসছে আপনার ফোনে, বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। স্যার আমি একটা ছবি লাগিয়েছি, ছবিটা তো কমোডটা নিয়ে চলে যায়, মানে সেটিং বলতে মানে আমি যে ছবিটা লাগাইছি, তো ছবিটার ওই যে গরম ঘরটা আছে, ঘর থেকে বের হয়ে যায় ছবিটা, ঘর থেকে ঘরের মধ্যে, অর্ধেক থেকে বাইরে। অর্ধেক বাইরে থাকে, তার মানে আপনি নিশ্চয়ই ছবির মার্জিনে কিছু ঠেলাঠেলি করেছেন, মার্জিনটাকে সব জায়গায় ফাঁকা করে দিন, মানে 0 করে দিন সব বক্সগুলো। সব দিন এই কলামটার উপরে একটু প্যাডিং দিন, এই কলামের এই পয়েন্টে একটু উপরে প্যাডিং দিন, টপ প্যাডিং দিন, এটা একটু হালকা একটু নিচে নেমে আসবে, ভালো লাগবে দেখতে। মোটামুটি এটা মাথার উপর, এই লেখাটা মাথার উপরের দিকে চলে গেলে কি হয়, এই লেখাটা হাতে কোন বরাবর, এই বরাবর চলে যাচ্ছে, এটাকে মোটামুটি এই বরাবর করে দিন, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। এই উপরটা যেন এই বরাবর থাকে। এই বাটনটা একদম এইদিকে চলে এসছে, এই বাটনটাকে এই অ্যালাইনে করুন। ওকে আচ্ছা, তারপরে ঠিক আছে, করে ফেলুন বাদ বাকিটুকু একটু স্যার
স্যার সার্ভিস সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ মুভিংটা আরো একবার দেখেন। হ্যাঁ আমি এই তো এখনই যাবো। স্যার ছবি কিভাবে কোন ছবি বাটনের পর থেকে এই বাটনের পর থেকে এই ছবি তো স্যার বহু পুরনো ক্লাস স্যার। একটু সাপোর্ট নিয়ে নিন, ঠিক আছে? একটু সাপোর্ট নিয়ে নিন, অসুবিধা নেই। চলুন তুমি আপনাদের রিক্যাপে বিদায়। আচ্ছা প্লাগইন দেখবেন আমাদের এলিমেন্টরটাকে আর একটা নতুন ভার্সন আছে প্লেন এলিমেন্টরের। প্লেন এলিমেন্টরের নতুন ভার্সন কি এখান থেকে সরাসরি আপডেট নাও, এই আপডেট নাও বাটনে ক্লিক করবেন। সিম্পলি আপডেট নাও বাটনে ক্লিক করবেন, আপডেট করে দেবেন, ঠিক আছে? নতুন ভার্সন এসছে 4.1.3 বোধহয়, ঠিক আছে? ওটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর তারপরে বাকি কাজ করবেন। ওকে, একটুখানি আপলোড হয়ে যাক, তারপরে আমরা যাই পরের কাজে। নাম সাইট মেইনটেনেন্স করে দেবে। সাইট মেইনটেনেন্স হয়ে গেলে সমস্যা সময় নিচ্ছে। সময় ইন্টারনেট স্পিড স্লো হয়তো হচ্ছে, সেরকমই সময় তো লাগে না। করার নেই, সময় দিতেই হবে, নাহলে আমি সাইটে কাজ করতে পারবো। তাহলে আমি সাইটে কাজ করতে পারবো না, আপডেট না সাইটে কাজ করা পসিবল হবে না। ওকে, তো এইবার যাই পেজেসের মধ্যে হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করলাম। এডিট উইথ এলিমেন্টর করার পর এডিট উইথ এলিমেন্টর করার পর আমরা কি করব না, এই জায়গায় এই জিনিসগুলো আরেকবার দেখবো, তাই তো? তো আমি এখানে সিম্পলি কি নিয়েছিলাম, এই লেখার নিচে এই সার্ভিস অফার লেখার নিচে একটা ইনারসেকশন ঢুকিয়ে দিয়েছিলাম, তাই তো? ইনারসেকশনটা দেওয়ার পর এর মধ্যে সবার প্রথম একটা ইমেজ বক্স, এখান থেকে সার্চ করেছিলাম কি ইমেজ বক্স সিম্পলি নিয়ে এই এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি ইমেজ দিয়েছি, তখন ইমেজ আছে মিডিয়া লাইব্রেরির মধ্যে, এই ইমেজটাকে দিলাম। এখানে হেডিং দেব কি ওয়েব ডেভেলপমেন্ট, আর এখানে ক্লাস 06 আর এই লেখাটাকে আমি কোথায় দেবো না, আমার
সাবের মধ্যে দেবো, অর্থাৎ ডেসক্রিপশনের মধ্যে আমরা এই লেখাটাকে এখানে পেস্ট করব। তারপর এটাকে ডিজাইন করতে হবে কিভাবে, না স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ইমেজের মধ্যে গিয়ে ইমেজটাকে সর্বপ্রথম ইমেজের উইডথটাকে কমিয়ে 18 মতো করেছিলাম আমরা, ছোট হয়ে গেছিল। আর ইমেজের এই যে বর্ডার রেডিয়াসটা দেখতে পাচ্ছি এটাকে টেনে ফুল করে দিয়েছিলাম, গোল হয়ে গেছে। হলো আমার একটা পার্ট। এই একটা পার্ট হওয়ার পর এবার কন্টেন্টের মধ্যে ঢুকতে হবে আমাকে। কোথায় কন্টেন্ট বলে যে অপশনটা পাচ্ছি, কন্টেন্ট অপশনের মধ্যে ঢুকতে হবে। ঢোকার পর আমি টাইটেলের টাইপোগ্রাফি আর আলাদা আলাদা করে সবকিছু টাইপোগ্রাফি পাচ্ছি। এই টাইপোগ্রাফি গুলোকে আমার কি করতে হবে, ঠিকঠাক করতে হবে। টাইপোগ্রাফি আমি দেখে নেবো এখান থেকে একটা একটা করে, একটা একটা করে। তো এখানে রোবটও আছে, এটাও রোবটও আছে। আচ্ছা, তাহলে আমি রোবটর তাহলে যাচ্ছি না, আমি এখানে কি করবো, টাইপোগ্রাফি এখানে কি করেছিলাম, আরবানিস্ট করেছিলাম। সাইজ কত করেছিলাম, 20 সাইজ, 20 না 25 মতো সাইজ করেছিলাম, 600 বোল্ড রেখেছিলাম। আর এর কালারটা নরমালেও ব্ল্যাক, আর উবারের মধ্যে গিয়েও ব্ল্যাক। ব্যাস দুটো জায়গায় ব্ল্যাক করে দিই। দেওয়ার পর এই যে নিচে টাইপোগ্রাফি, অর্থাৎ এই যে লেখাটা টাইপোগ্রাফি কি করেছিলাম, এই লেখাটা টাইপোগ্রাফি আমরা করেছিলাম, এটা করেছিলাম ফ্রান্সেস সাইজ কত বোধহয় 15 পিক্সেলস করেছিলাম। আর ওয়েট 400 নরমাল, সিম্পলি ছেড়ে দিব। আর এটার লেখাটা কালারটাকে একটু এরকম ডার্কিশ টাইপের রেখেছিলাম। আমি দেখে নিই লেখার কালারটা কি আছে, কালারটা আছে এই যে এই কালার, #33333 কালার আছে। সিম্পলি ওই কালারটাকে পেস্ট করে দিলাম। ওই কালার নিয়ে নিলে এখন কালোর জন্য দেখা যাচ্ছে। তো এবার আমি এর ব্যাকগ্রাউন্ডটাতে একটা কালার ফেলে রাখি, তাহলে যাতে বোঝা যায় এর ব্যাকগ্রাউন্ডটা এই কলামের ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক করে নিয়ে আমি এর কালারটাকে কি করলাম, না এর যে কালার আছে আমি কালার পিকার দিয়ে কালারটাকে তুলে নিই। কালার পিকার দিয়ে সিম্পলি কালারটাকে তুলে নেবো। আমি এই কালারটাকে আমি কোথায় করে দেবো, এই জায়গাতে কালারটা যাতে কি হয়, যাতে আমার এটা বোঝা যাবে। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, ওকে। বোঝা যাওয়ার পর এই আমার এইটা উপরেরটা হলো। এবার নিচে কি আছে, একটা বাটন আছে। সিম্পলি ক্লাস থেকে একটা বাটন নিয়ে নেবো, একটা বাটন ধরে নিয়ে এর নিচে বসিয়ে দেবো। বাটন বসানোর পর বাটনের মধ্যে কি লিখেছি, নো মোর, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি কোথায় আসবো, স্টাইলে এসে এটাকে সেন্টার করবো, পজিশনটাকে সেন্টার করলে মাছ বরাবর চলে আসবে। এবং এই টাইপোগ্রাফিটাকে কি করবো, ফ্রান্সেস করার পর সাইজ বোধহয় 16 পিক্সেলস ছিল, ওয়েট 600 করেছিলাম। ব্যাস, এটা হলো টাইপোগ্রাফি। নরমালের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল দেখে নিই। নরমালের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি, নরমালের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এরকম 3333 কালার, তাই তো? তো নরমালের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড এর কালারটাকে দিলাম 3333। আর উবারেও সেম কালারই ছিল, উবারেও কোনো কালার চেঞ্জ করা হয়নি, জাস্ট এই শ্যাডোর কাজটা করা হয়েছে, তাই তো? এটা করার পরে নিচে এসে আগে প্যাডিং দিয়ে নেব। এই প্যাডিং এর লকটাকে খুলে আগে টপে কত করবো, 20, বটমে 20, রাইটে 40 আর লেফটে 40 করার পর এই বর্ডার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবো, 30 মতন করে দেবো, এবং গোল হয়ে যাবে। ঠিক আছে, এবার নরমালের মধ্যে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কি, বক্স শ্যাডো। সিম্পলি বক্স শ্যাডোর এটা এই যে শ্যাডোর, এটাকে তুলে নেবো, নিয়ে শ্যাডোর কালারটা তুলবো। কোন কালার আমার শ্যাডোর কালার, এই যে এই কালারটা, তাই না? এই লেখার কালারও যায়, শ্যাডোর কালারও তাই। আমি সিম্পলি এখান থেকে এই লেখার কালারটাকে তুলে নিলাম। লেখার কালারটাকে তুলে নিয়ে এসে আমি এখানে ওই লেখার কালারটাকে পেস্ট করে দিই, কোথায় না শ্যাডোর এর মধ্যে ওই লেখার কালারটাকে দিয়ে দিই। দেওয়ার পর এটাকে হরাইজন্টাল কত করবো, 5, ভার্টিক্যালেও সেম ভাবে 5, আর ব্লারটাকে কত করবো, 5। ব্যাস, এই যে দেখুন আমার এই যে কালারটা নিয়ে নিয়েছে এখানে। এইবার এর ঠিক উবারে গিয়ে সেম কাজটাই করবো। আমি উবারে যাবো, উবারে গিয়ে এই বক্সের শ্যাডোটাকে খুলবো, খোলার পর শ্যাডোর কালারটাকে ওই সেম কালারটাকে পেস্ট করবো। করার পরে আমি হরাইজন্টালে কি করবো, -5
ভার্টিক্যালি -5 আর +10। দেখুন এবার যখন ওভার করলে কি করছে, এটা উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা যখন যাচ্ছে ওরকম সেম ভাবে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেইনলি কাজ, এই আমার মেইন কাজ হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে, তাই তো? তো আমি আবার এই কলাম এডিট পয়েন্টে যাই। কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্স থেকে সবার আগে রো করে নিচে জায়গা বার করি। এর প্যাডিং এর যে জায়গাটা, টপে 20, বটমে 20, রাইটে 10, লেফটে 10। ঠিক আছে, দেওয়ার পর আমি কি করব না, আমাকে আবার স্টাইলে ফিরে আসতে। ব্যাকগ্রাউন্ডে যেখানে কালার দিয়েছি সেই জায়গাটাতে, ব্যাকগ্রাউন্ডের এখানে যে এখানে কালার দিলাম সাদা কালারটা, এই জায়গায় ইমেজটা চুজ করে দেবো। কোন ইমেজটা? আমার এই ইমেজটা, সার্ভিস কলাম অ্যানিমেটেড বিজি বলে যেটা, এটাকে আগে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এটার ডিসপ্লে সাইজটাকে সবার প্রথমে কভার করব, আর রিপিটটাকে নো রিপিট করে পজিশনে যাবো। এই পজিশন ডিফল্ট আছে, এটাকে কাস্টম করে আমি ওয়াই পজিশনটাকে এরকম টেনে, যতদূর আমার 150 করেছিলাম ওয়াই পজিশন, এরকম জায়গায় রেখেছিলাম, এরকম ভাবে 150 করে দিলাম। আমার এই জায়গায় এই ছবিটার নিচে এসে দাঁড়াবো, তাই তো? সেম দুবারে যাবো, দুবারে গিয়ে আমি কি করবো, এইখানেও ব্যাকগ্রাউন্ড টাইপ সেম ক্লাসিক সিলেক্ট করে আমি এই যে ইমেজ চুজ ইমেজ করে এই সেম ইমেজটাকে চুজ করে দেবো, সেম ইমেজটাকে চুজ করে দেবো। দেওয়ার পরে দেখুন এখন কিছুই আসছে না, তার কেন? তার কারণ হচ্ছে আমার ডিসপ্লে সাইজটাকে যেমন তেমন আমার পজিশনটাকে কি করতে হবে, কাস্টম করতে হবে। কাস্টম করলে এটা দেখুন এই যে উপরে উঠছে। সিম্পলি কাস্টম করবো এক্স পজিশন 0, ওয়াই পজিশন 0, কিন্তু হাত দেবো না, সিম্পলি যে উপরে উঠছে। কিন্তু এটা কি খুব ফাস্ট উঠছে, তাই না? খুব ফাস্ট। এত ফাস্ট হলে তো চলবে না, তাহলে যে ট্রানজিশন ডিউরেশন বলে যে অপশনটা, এটাকে জাস্ট বাড়িয়ে দেবো আমি 0.8, সরি আমি এটাকে 1 করতে পারি। 1 করলে 1 সেকেন্ড ধরে ধীরে 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 উঠতে, যদি আরো বাড়াতে চাই, আরো যদি টাইম দিয়ে ওঠাতে চাই, তো আরো টাইম নিয়ে আমি ওঠাতে পারি। ঠিক আছে, আরো টাইম নিয়ে আমি ওঠাতে পারি, আমার যেমনটা প্রয়োজন আমি তেমনটা দিয়ে নেব। এই হচ্ছে আমার এই সেগমেন্টের কাজ। আর এই সেগমেন্টে একটাই কাজ করে দেখি, অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন, কোন দিকে, ডান দিকের মার্জিনে 10 দিয়েছিলাম না, ডান দিকে 10 মার্জিন দিয়েছিলাম, যাতে এই যে এই জায়গাটা ফাঁকা হয়, এই জায়গাটা 10 ফাঁকা হয়। তো এই জিনিসটা সেম কাজ এখানে করছে। করার পরে তারপরে কি করছি, এগুলোকে ডুপ্লিকেট করে এই ছবিগুলো সব চেঞ্জ, ছবি লেখা সব চেঞ্জ করে দেবো। আমার সেম জিনিস, সেম ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে, সেম ওয়েবসাইটে সেম ডিজাইন আমার এখানে দাঁড়িয়ে গেল। এইভাবে কি গেল এই জায়গাটা, যে ইমেজ দিয়ে যেখানে যেখানে যার যার প্রবলেম ছিল, এই গুগল ইমেজটা ক্লিয়ার হলো, গুগল ইমেজটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের যে নেক্সটের যে পার্টটা, অর্থাৎ আমাদের নেক্সটের কি পার্ট আছে, নেক্সটের যে পার্টটা অর্থাৎ আমাদের এখানে যে এই যে ছবিটা নিয়েছিলাম, এই ছবির কাজটা একটু দেখি। এগুলো তো আমরা পারবো, এগুলো হচ্ছে আমাদের শুধু টেক্সট হেডিং এর কাজ দুটোই। এই কাজটা একবার দেখি। তো এর জন্য আমরা সিম্পলি এখান থেকে ডিভাইডার বলে যে অপশনটা আছে, এই ডিভাইডারটাকে টেনে এখানে এনে বসিয়ে দেবো। ডিভাইডার এলো, ডিভাইডারের এই অ্যাড এলিমেন্টে আমরা কি করবো, আইকন চুজ করবো। আইকন চুজ করার পরে আইকন লাইব্রেরিতে গিয়ে তবে হ্যান্ড বলে সার্চ করবো, এই যে হ্যান্ড, এই যে হ্যান্ডটা পাচ্ছি, এই হ্যান্ডটাকে সিলেক্ট অ্যান্ড এই যে ইনসার্ট, পিঙ্ক কালারের ইনসার্ট বাটন, ইনসার্ট চলে যাবে যেমন হ্যান্ড। স্টাইলে এসে এই ডিভাইডারের কালারটাকে সাদা করবো, তাহলে সাদা হয়ে যাবে ডিভাইডারটা। আর এই আইকনের কালারটাকে আমরা সাদা করবো, তাহলে আইকনটাও সাদা হয়ে যাবে। ঠিক আছে, আইকনটাও আমার সাদা হয়ে গেল। এই হচ্ছে আমার এই ডিভাইডারের কাজ। আর এই ইমেজটা কিভাবে করেছিলাম, এই পাশে নিয়ে ইমেজটা করে দেখি। সিম্পলি অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ নিয়ে আমি এখানে বসাবো। ইমেজ বসানোর পর ইমেজের জায়গায় আমার ইমেজ, যে ইমেজটা দেওয়া সেই ইমেজটাকে চুজ করে দেবো, ইমেজটাকে আপলোড করে চুজ করে দেবো, এই ইমেজ চলে এলো। এবার এটাকে করতে হবে গোল। কোথায়? স্টাইল। আমাদের স্যার বোধহয় আমাকে মেসেজ করেছিলেন যে গোল করবো, আমি বলছিলাম বর্ডার রেডিয়াস, খুঁজে পাননি হয়তো। তো এই দেখুন বর্ডার রেডিয়াস, স্টাইলে আসার পরে নিচে এসে এই যে পাচ্ছি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত করবো? 300 করলে এই ইমেজটা গোল হয়ে গেল। এবার এর এই যে শ্যাডোটা ফেলাতে তাই লাগছে, তাই তো? এই যে বক্স শ্যাডো, এই সিম্পলি শ্যাডোর এখানে ক্লিক করবো, করার পরে শ্যাডোর ওই কালারটাকে পেস্ট করে দেবো। দেখুন এই শ্যাডো চলে এসেছে, কালার
পেস্ট করার সঙ্গে সঙ্গে। এইবার হরাইজন্টালি দেখুন আমি এইদিকে ঠেলছি, কত বোধহয় 15 বা 12 মতো ঠেলেছিলাম। আর ভার্টিকালি ওই সেম 15 নিচের দিকে, এই নিচের দিকে এই যে সাইডে ছোট। আর ব্লাডনেসটাকে কি করবো, আরেকটু বাড়িয়ে দেবো। ব্লাডনেসটাকে আমি 20 করে দিলাম। জিনিসটা যদি আরো ব্লাড প্রয়োজন হয়, এটা বোধহয় 15 ছিল না, একটু কম ছিল, 12-13 এরকম ছিল, এরকম ছিল। আর ব্লাডনেসটাকে একটু বাড়িয়ে 20 করে দিয়েছিলাম, সেম জিনিস। জাস্ট এর একটা হুভার ইফেক্ট দেওয়া হয়নি। হুভার ইফেক্টটা কোথায়? এই যে উপরে হুভার দেখতে পাচ্ছি, এই হুভারের উপরে ক্লিক করলে এখানে আমরা হুভার অ্যানিমেশন পাই। হুভার অ্যানিমেশনটাকে কি সিলেক্ট করবো? আচ্ছা, আমি যে বলেছিলাম অন্যান্য অ্যানিমেশন চুজ করতে, এখান থেকে চুজ করে করে দেখতে, তা করেছেন কতজন করেছেন এখান থেকে? এই হুভার অ্যানিমেশন অন্যান্য গুলো কতজন চুজ করেছেন আমাকে বলেন তো দেখি। অন্যান্য গুলো কতজন চেক করেছেন হুভার অ্যানিমেশন? আই করে লিখুন, যে কজন অন্যান্য হুভার অ্যানিমেশন চেক করেছেন সে তারা একটু আই করে লিখুন। আর মাত্র 3-4 জন? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো চেক করে করে দেখতাম, ঠিক আছে? আলাদা আলাদা অ্যানিমেশন আপনাকে আলাদা আলাদা ভাবে চেক করে দেখতে হবে। ওকে, এবার আমাদের মেইন যে টপিক, অর্থাৎ এখানে এই ছবিটাকে ডিলিট করি, এটাকেও ডিলিট করি, আর এই উপরে যেটা বানিয়েছি এটাকেও করলাম। এই আমার এদিকে এইখানে কি আছে? এখানে আছে এরকম নাম আছে, মানে এটা একটা হেডিং, এটা একটা সাব হেডিং, আর এই যে বলে প্রোগ্রেস বার। তো এইগুলো একটা একটা করে নেব। সবার আগে এই হেডিংটা নিয়ে এটাকে, অর্থাৎ পেজের নাম, উপরের ক্লাস থেকে একটা টেক্সট হেডিং টেনে নিয়ে এসে এই জায়গায় বসাবো। বসিয়ে এখানটাতে আমার নাম লিখে দেবো। নাম লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে কোথা থেকে ফন্ট পিকার দিয়ে নিয়ে এসে দেখছি কি আরবানিস্ট কত আছে, আরবানিস্ট 700 পিক্সেল 35 পিক্সেল সাইজ, 700 হয়ে 35 পিক্সেল সাইজ। সিম্পলি স্টাইল, এখানে আছে টাইপোগ্রাফি, কত কি আরবানিস্ট সাইজ কত 35 পিক্সেল, ওয়েট কত 600, সরি 700। এই লেখাটা আমার হলো। লেখার কালার কি আছে না, হোয়াইট আছে, তাই তো? তোমরা করুন, হোয়াইট করুন। এই নিচে এইটা আবার পেন টুলে ক্লিক করে বন্ধ করুন, নিচে থেকে হোয়াইট হলো। ক্লিয়ার? এই লেখাটা কি ক্লিয়ার হলো? বলুন তো আমাকে, লেখাটা ক্লিয়ার হলো? এই লেখা নিয়ে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমরা লেখা অনেক বার করে ফেলেছি, তাই না? চলুন আমরা সাবহেডিংটাকেও ঠিক করে দেখি। সাবহেডিং আবার এই উপরের ক্লাস থেকে একই ভাবে এই যে টেক্সট এডিটর টেনে নিয়ে এসে আমার এই নামের নিচে বসিয়ে দেবো। এখানে দুটো বসে গেল, কারণ দুই জায়গায় এরকম হচ্ছিল, যাদের দুটো বসে গেল। একটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এইটাকে আমি ডিলিট করে দিলাম, আর এইটাকে আমি এডিট করব। এই যে নিলাম, এই এখান থেকে আমি লেখাটাকে কপি করে নিই, লেখাটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, হলো। এবার লেখাটা শুধু কপি করলে তো হবে না, এর তো টাইপোগ্রাফি দেখতে হবে। তো ফন্ট পিকার দিয়ে টাইপোগ্রাফি করবো কি, ফ্রান্সিস 15 পিক্সেল 400 ওয়েট করি। স্টাইল টাইপোগ্রাফি ফ্রান্সিস 15 পিক্সেল আর 400 ওয়েট, সাইজ 15 পিক্সেল, ওয়েট 400। আর কালারটা কি আছে, কালারটা দেখে আসি। কালার আছে DA, কালার কোড হচ্ছে DA। আবার এই টাইপোগ্রাফি পেন্টুল বন্ধ করলাম, টেক্সট কালারের এখানে গিয়ে কালারটাকে আমরা দিয়ে দেবো DA। আর এই কালার দিয়ে নিলাম। হলো ক্লিয়ার? এই অবধি জানান আমাকে একটু, হলো কি এই অবধি ক্লিয়ার?
মাত্র 3 মিনিট দিয়ে হলো ছবিটা ছবিটা পরে দেখে দিচ্ছি, ক্লাস শেষে দেখে দিচ্ছি স্যার। ওটা যেহেতু রিক্যাপের মধ্যে ঢুকে গেছে, ওটা ক্লাস শেষে দেখে দিচ্ছি। ওকে, ডান। ওকে, তাহলে এরপরে কি আছে? এরপরে আছে আমাদের এইরকম 4টে প্রক্স আছে, তাই তো? এরকম 4টে প্রক্স আছে। তো একটা তৈরি করতে পারলে আমরা আরো 3টে তৈরি করতে পারবো, তাই তো? একটা আগে তৈরি করি, তারপরে 3টেকে করছি। তো এই জিনিস তৈরি করতে গেলে আমাদের কি লাগে? এই উপরের প্লাসে যাবো, এই অ্যাড এলিমেন্ট উপরের প্লাস, এখানে যাব, এই আমরা এখানে সার্চ করব PROC। তো PROC সার্চ করলে প্রোগ্রেস বার বলে এলো না, প্রোগ্রেস বার, প্রোগ্রেস ট্র্যাকার নয় কিন্তু প্রোগ্রেস বার। কোনটা নেবো? এই যে প্রোগ্রেস বার, যেখানে এই যে 4টে দাগ মতো দেওয়া আছে, নিচে লেখা আছে প্রোগ্রেস বার। এটাকে টেনে নিয়ে এসে এর নিচে বসাই। তাহলে এটাকে টেনে নিয়ে এসে এর নিচে বসাই, এই দেখুন আবার দুটো চলে এসছে, নিচে বসালাম। এইরকম দেখতে হয়। তো এখানে কি লিখবো? ওয়েব ডেভেলপমেন্ট। এই যে টাইটেলের জায়গাতে ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, এখানে ওয়েব ডেভেলপমেন্ট চলে এলো। আর এই ইনার টেক্সটের ভেতরে ওয়েব ডিজাইনার আছে, তো আমি এই ইনার টেক্সটটাকে কেটে দিলাম, কারণ আমার এখানে ইনার টেক্সট নেই। এখানে আমার ইনার টেক্সট, ভেতরে টেক্সট নেই। লিখলাম হলো পার্সেন্টেজ আমার কত আছে? এখানে 93% আছে। তাহলে এই যে পার্সেন্টেজের ঘরে আমি কত লিখে দেবো? 93। দেখুন সোজা টেনে 93 অব্দি চলে গেল। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রেস বারের একদম কন্টেন্ট। প্রোগ্রেস বারের কন্টেন্ট ক্লিয়ার করাতে পারলাম। কন্টেন্ট কোথায় কোনটা দিচ্ছি, কোথায় পার্সেন্টেজ বাড়াচ্ছি, আর কোথায় আমার লেখাটা দিচ্ছি, অর্থাৎ উপরের লেখাটা, আর ভেতরে যে লেখাটা ওয়েব ডিজাইনার বলেছিল ওইটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ওইটা আমি রাখছি। ওকে, চলুন আবার দেখুন। তো সিম্পলি একটা প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারটাকে টেনে নিয়ে এসে আমি এখানটাতে বসাবো। এখানটাতে বসিয়ে দিলাম, একটা এক্সট্রা আসছে, ক্লিক করলাম, এটাকে আমি এখানে ক্লিক করলাম। এবার এখানে আমি কি লিখবো? এখানে কি লিখবো? ওয়েব ডেভেলপার, সরি ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম। এই যে ইনার টেক্সট, এখানে লিখলাম আমি ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ এই উপরের লেখাটা। আর এখানে ইনার টেক্সট, অর্থাৎ এই ভেতরের লেখাটা। আমার যদি প্রয়োজন হয় আমি রাখতে পারি, আমার এই ডিজাইনের মধ্যে প্রয়োজন নেই, তাই আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম, ওখানে রইলো না। আর এই যে পার্সেন্টেজটা কত আছে? 93 আছে না 93? তাহলে আমি এখানে এই 50-এর জায়গায় 93 লিখে দিই, তাহলে আমার এই 93টা এই অবধি চলে গেল। এই হচ্ছে আমার কন্টেন্ট। এবার যাবো স্টাইল। স্টাইল কার করবো? এই উপরের লেখাটার স্টাইল করবো। এই যে কালার, এই একটা কালার আর এই ব্যাকগ্রাউন্ড আর একটা সাদা কালার, দুই রকম কালার পাচ্ছি। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা পার্সেন্টেজ কালার। এই কালার গুলো চেঞ্জ করবো, এটাকে সরু করবো, আর এটা সাইড কি কর্নার গুলো একদম শার্প আছে, তো শার্পই রাখবো। আসুন স্টাইলে এসে দেখুন সর্বপ্রথম টাইটেলের কালার কি হবে? টাইটেলের কালার আমার কি আছে? সাদা আছে। তাহলে আমি এখান থেকে টাইটেলের কালার, টেক্সট কালারটাকে সাদা করে দিলাম। আমার এই কালারটা সাদা হচ্ছে, দেখুন তো কালো করলে কালো হচ্ছে, যে কালার হচ্ছে সেই কালার হচ্ছে, এটাকে সাদা করে দিলাম। এই টাইপোগ্রাফি কি আছে? এই টাইপোগ্রাফিতে লেখা আছে, তো টাইপোগ্রাফি ফ্রান্সেসে লেখা আছে। ফ্রান্সেস কত? ফ্রান্সেস 16 পিক্সেল 400 বাই। তো সিম্পলি এখান থেকে টাইপোগ্রাফি পেন টুল তুলে ফ্রান্সেস সাইজ 16 পিক্সেল, ওয়েট 400 আছে। তো আমার এটা টাইপোগ্রাফি হয়ে গেল। এটা টাইপোগ্রাফি আমার কমপ্লিট হলো। আচ্ছা, এইবার বলছে পার্সেন্টেজের কালার কি আছে? এই যে পার্সেন্টেজের কালার কি আছে? ধরুন কালার পিটাতে কালার তুলি, কোথাকার কালার? এই কালার তুললাম। কালার 2BFF AF, ওই যে আমার টেক্সট কালার ছিল, এই কালারের মধ্যে আমি কালারটাকে দিয়ে দিই। দেখুন কালার নিয়ে নিল, হয়ে গেল। এই হচ্ছে কোন কালারটুকু? এই জায়গার এই পার্সেন্টেজ যতদূর আছে এই অবধি, এইটুকু কালার হচ্ছে এই কালার। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদাটুকু দেখা যাচ্ছে, এইটুকু কালার কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? একটু ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু তুলে নিই। ব্যাকগ্রাউন্ড কালার আছে এরকম 393939।
এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালার কোড খুলে 393939 ওই যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে হলো। আর একটাই কাজ আছে, এর হাইটটাকে ছোট ছোট করা। এই যে হাইট টানুতে আমি প্রোগ্রামটা থেকে ভালো লাগে দেখতে ভালো লাগে। আমি এখানে 14 মতো রাখলাম না, 15 রাখি, 15 পিক্সেল হাইট রাখলাম, 15 পিক্সেল হাইট রাখলাম, ওটা 15 পিক্সেল, হ্যাঁ 15 পিক্সেল মতোই আছে, ওই 13 14 15 এর মধ্যেই আছে। তো এই যে 15 পিক্সেল হাইট আমি রাখলাম। এই 15 পিক্সেল হাইট রাখলে আমার দেখুন এখানে ওয়েব ডেভেলপমেন্ট আর এই যে প্রোগ্রেস বারটা আমার রেডি হয়ে গেল। এই প্রোগ্রেস বারের এইটা টাইপোগ্রাফি করা, এইখানটার কালার করা, আর এই ব্যাকগ্রাউন্ডের কালার করা, আর এর যে হাইটটা কমানো, এই 4টে কাজ কি ক্লিয়ার হলো? এই 4টে কাজ কি ক্লিয়ার হলো? Yes. চলুন তবু আরেকবার আমরা দেখে বিষয়টাকে আমরা একটু ঝালিয়ে ফেলি। হ্যাঁ, ওকে। তো আমরা আবার আরেকটা প্রোগ্রেস বার নিই, যেহেতু আমাদের নিচে আরেকটা নিতে হবে, তাই না? আমাদের এর নিচে আরেকটা নিতে হবে, এসইও ফ্রেন্ডলি আরো 3টে নিতে হবে। তো আমরা আগে আরেকটা নিয়ে দেখে এই উপরের প্লাস থেকে এখানে PROC এই যে প্রোগ্রেস বার টেনে নিয়ে এসে এর নিচে বসালাম। বসানোর পর এটা ডিলিট করি, এটা এক্সট্রা চলে আসছে। এখানে এসে কি লিখবো? এসইও ফ্রেন্ডলি ওয়েব। এখানে এই টাইটেলের জায়গা থেকে লিখবো এসইও ফ্রেন্ডলি ওয়েব, লিখে দিলাম। এর পার্সেন্টেজ কত আছে? না, এর পার্সেন্টেজ আছে 95%। এখানে লিখবো 95 হয়ে গেল। ওয়েব ডিজাইনার এটা টেক্সট কেটে দিলাম। এইবার যাবো স্টাইলে, কালার কি আছে? কালার কোডটাকে দেখি আমরা। কালার কোডটা কোনটা আছে? 2BFFAF এই কালারটা আছে। না সরি, সাদা, সরি টেক্সট কালারটা সাদা কালার আছে, সাদা করলাম। টাইপোগ্রাফি কি আছে? টেক্সটের টাইপোগ্রাফি আছে ফ্রান্সেস সাইজ কত? বোধহয় 16 পিক্সেলস, আর ওয়েট 400ই আছে। তো এটাকে আবার বন্ধ করলাম। পার্সেন্টেজের কালার কি আছে? 2BFFAF। এই যে 2BFFAF পার্সেন্টেজ কালার হলো। ব্যাকগ্রাউন্ড কালার কি করব? ব্যাকগ্রাউন্ড কালার আছে 393939 করলাম, এটা হয়ে গেল। হাইটটা কত করবো? না 50 পিক্সেলস, 15 পিক্সেলস নিলাম, তখন সেম দিনই আমার দাঁড়িয়ে। তো এই যে প্রোগ্রেস বার, এই জিনিসটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তো একদম জলের মতো, লাইক ওয়াটার, একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তো তাহলে এইবার আমরা দেখি এই জিনিসটা একবার যখন তৈরি করেছি আর বারবার তৈরি না করে কিভাবে কাজে লাগাবো। তো সিম্পলি এইটার পেন টুলে আসবো, পেন টুলের উপর রাইট ক্লিক করবো, করে কি করবো? ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করলে আরেকটা চলে আসবে। তো এটাকে কি করবো? এটাকে লিখতে হবে আমার রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আমি লিখে দিই এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আর এর পার্সেন্টেজ কত আছে? পার্সেন্টেজ আছে না, এরও 95ই আছে, এখানেও 95 আছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই। আরেকটা হবে, আরেকটা করতে হবে। তাহলে এই যে রেসপন্সিভ এর উপরে রাইট ক্লিক করে এটাকে কি করবো? ডুপ্লিকেট করবো, আরেকটা চলে আসবে। এটার টাইটেল কি আছে? এটা টাইটেল আছে মার্কেটিং। তো মার্কেটিং এর এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জায়গায় কি লিখে দেবো? মার্কেটিং। আর কন্টেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কি না, এর পার্সেন্টেজ কত আছে? 82। তাহলে আমরা এর পার্সেন্টেজটা করে দিই 82%। তো এই হয়ে গেল আমার কি এই জায়গাটা, এই অ্যাবাউট সেকশনের এই জিনিসটা আমার রেডি হয়ে গেল। জাস্ট এবার উপরে নিচে একটু জায়গা বাড়ালেই আমার অ্যাবাউট সেকশন ক্লিয়ার হয়ে যাবে। এইবার করুন অ্যাবাউট সেকশনের এই জায়গাটা ক্লিয়ার হলে প্রোগ্রাম বার একদম ক্লিয়ার। ডুপ্লিকেট করার দিয়ে সমস্ত একদম ক্লিয়ার। তো আমি বলবো চলো, তাহলে আমাদের এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এইবার এর উপরে যে উপরে একটু জায়গা কম আছে, নিচে জায়গা কম আছে, জায়গা বাড়াই। এখানে দেখুন তো, এখানে উপরে একটু জায়গা আছে, নিচে একটু জায়গা। তাহলে সিম্পলি এই যে উপরে যে 6 ডটটা আছে, অ্যাবাউট মি, রিজিউমে লেখার উপরে যে 6 ডটটা আছে, এই 6 ডটটার উপরে সিম্পলি ক্লিক করব। কি করবো? এই 6 ডটটার উপরে ক্লিক করলে এখানে কি আসছে? এডিট সেকশন আসছে।
এডিট সেকশন যখনই আসবে তখন কি করবো, অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি কি করবো, প্যাডিং এর লকটাকে খুলে দেওয়ার পরে টপে 50 দিলাম, বটমেও 50 দিলাম, উপরেও জায়গা বেড়ে গেল, নিচেও জায়গা বেড়ে গেল। তো এই জিনিসটা আমার রেডি হয়ে গেল। কোনটা না, আমার এই অ্যাবাউট মি সেকশনটা ফুললি রেডি। ব্যাস, এবার একবার পাবলিশ মেরে দিই। এই কাজটুকু কি করলাম, এই কাজটুকু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরের আমাদের কি পার্ট আছে, আমাদের পোর্টফোলিও সেকশন আছে। এরকম একটা পোর্টফোলিও সেকশন, এই পোর্টফোলিও সেকশনটাকে আমাদের বানাতে হবে, তাই তো? এই পোর্টফোলিও সেকশনটাকে আমাদের বানাতে হবে এরকম 6টা মতো ইমেজ দিয়ে, কোনটা কোন ওয়েবসাইটের ইমেজ সেইটা সেখানে লিখে দিচ্ছি। এটা পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2, পোর্টফোলিও 3, এটা কি রেস্টুরেন্ট ওয়েবসাইট, এটা ডায়াগনস্টিক সেন্টার, এটা এলএমএস। ঠিক আছে, এইভাবে আমি কি করেছি, লিখে দিয়েছি। দেওয়ার পর এইবার কি, এই যে উপরের এই লেখা এগুলো সব আমি এখানে লেখার পরে এইবার আমি এখানে কটা কলামের সেকশন অ্যাড করছি। কে বলতে পারবেন এখানে কটা কলামের সেকশন আছে? কটা কলামের সেকশন কতজন বলতে পারবেন? বলুন তো দেখি কটা কলামের সেকশন আছে? 6 নয় স্যার, এক সিঙ্গেল কলামের সেকশন আছে। কটা বললাম? সিঙ্গেল কলামের সেকশন আছে, সিঙ্গেল কলামের সেকশন। সিঙ্গেল কলামের সেকশন এখানে এসে আমরা কি করবো, একটা সিঙ্গেল কলামের সেকশন, এখান থেকে একটা সিঙ্গেল কলামের সেকশন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার সবার ফার্স্ট আমার, আমি এখান থেকে কালার পিকারতে কালার খুলি, ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে 181818 নিয়ে আমি এই সেকশন নেওয়ার পরে এডিট সেকশনের স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ কি ক্লাসিক, এই কালার দিলাম, কালার হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া রেডি, এগুলো আমার ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া রেডি। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার পর এবার আমার এই পোর্টফোলিও লেখাটাকে আমাকে লিখতে হবে। এই পোর্টফোলিও লেখাটাকে লিখতে হবে আর মাই লেটেস্ট ওয়ার্ক লেখাটাকে লিখতে হবে। দেখুন এটা খুব সহজে আমরা কিভাবে করতে পারি, এখানে রিজিউমে আর অ্যাবাউট মি লেখা আছে, এখানে পোর্টফোলিওর মাই লেটেস্ট ওয়ার্ক, সেম সাইজ সেম জিনিস আছে। তাহলে দেখুন আমি একবার ওইভাবে করে দেখাই কিভাবে কি করবো। অ্যাড এলিমেন্ট থেকে একটা টেক্সট এনে বসান, এখানে কি লিখবো, পোর্টফোলিও, তাই তো? সিম্পলি এখানটাতে পোর্টফোলিও লিখে দিলাম, লেখার জন্য। দেওয়ার পরে যে উপরে রিজিউমে আছে, রিজিউমের যে পেন টুলের উপরে রাইট ক্লিক করে কি করবো, যে কপি অপশন পাচ্ছি, কপি করে যে নিচে নিয়ে আসবো। এই যে পোর্টফোলিও লেখা, পোর্টফোলিওর পেন টুলের উপরে যদি রাইট ক্লিক করি, করে যদি আমি পেস্ট স্টাইল করি, সরাসরি পেস্ট নয়, শুধু স্টাইল পেস্ট করি, শুধু পেস্ট স্টাইল, দেখুন পোর্টফোলিও লেখাটা সেম হয়ে গেল। আমার স্টাইলে কোনো কাজ করা লাগবে না, ওই স্টাইল ওখান থেকে কপি করে এখানে সিম্পলি ভাবে পেস্ট করে দিলাম। এই জিনিসটা কি মজা লাগলো? এই সহজ কাজটুকু কি মজা লাগলো? নিচেরটা নিয়ে নিই, নিচেরটা নিয়ে আবার করে দেখাই। নিচের যে আর একটা আছে ওইটাকে করে দেখাই। কোনটা? অর্থাৎ এই যে আমাদের কি লেখা আছে, মাই লেটেস্ট ওয়ার্ক। এই মাই লেটেস্ট ওয়ার্ক লেখাটাকে আমি এখানে আর একটা টেক্সট হেডিং নিয়ে এই উপরের অ্যাবাউট মি থেকে কপি করে ওখানে স্টাইল করি। এই যে একটা টেক্সট হেডিং নিয়ে পোর্টফোলিও ঠিক নিচে বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কি লিখবো, মাই লেটেস্ট ওয়ার্ক। মাই লেটেস্ট ওয়ার্ক লেখার পর এই জাস্ট এই অ্যাবাউট মি এর পেন টুলে ক্লিক করবো, রাইট ক্লিক করলে কি কপি অপশন পাচ্ছি, কপি অপশনে ক্লিক করবো, কপি হয়ে যাবে। কপি করার পর আমি এখানে এসে যে মাই লেটেস্ট ওয়ার্ক এর পেন টুলের উপরে রাইট ক্লিক, পেস্ট স্টাইল করলাম, পেস্ট স্টাইল কি করলাম, এর উপরে এসে রাইট ক্লিক, পেস্ট স্টাইল। আমার এই লেখাটাও রেডি হয়ে গেল। এবার বলুন
এইবার কি ক্লিয়ার হলো? কপি করে পেস্ট স্টাইল করা, আমার ডিজাইনের উপরে ভ্যারি করা। ভিডিও অ্যাড দেখাবে, মানে ভিডিও এসেন্সিয়াল ভিডিও এক্সট্রাক্ট, ভিডিও অ্যাড করা, ভিডিও অ্যাড করা আমি দেখিয়ে দেবো, সঙ্গে সমস্যা নেই। ভিডিও কিভাবে অ্যাড করতে হবে আমি দেখিয়ে দেবো, চাপ। লিঙ্ক এখনই লিঙ্ক নয়, দেখা যায় না রুল আমিন স্যার। বাকি সবাই দেখতে পাচ্ছেন তো? বলুন তো। দেখা যায় চলছে, তাহলে আপনি একবার প্রয়োজনে লিঙ্ক নিয়ে বা জয়েন করুন, প্রয়োজনে একবার লিঙ্ক নিয়ে জয়েন করুন। ওকে, এই আমার এখানে এটা এভাবে গেল, করার পর আমার এই জায়গাতে কি আছে না, তিনটে পাশাপাশি ছবি আছে, পরপর তিনটে করে ছবি আছে, একটা দুটো তিনটে ছবি আছে আমার পাশাপাশি, আবার নিচে তিনটে ছবি। এই তিনটে ছবি ক্রিয়েট করবো এবং প্রত্যেকটা ছবির নিচে এভাবে লেখা আছে, প্রত্যেকটা ছবির নিচে কি আছে এভাবে লেখা আছে। তো আমি এই ছবি ছটা আর এই পেছনের এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা এটা হচ্ছে, এগুলোকে আমি আপনাদের ইয়েতে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, ড্রাইভের মধ্যে আপলোড করে দিচ্ছি, ড্রাইভ থেকে পেয়ে যাবেন। ওকে, এইবার এটা নেওয়ার জন্য কি করবো, একটা ইনার সেকশন নেব। কটা, একটা ইনার সেকশন নিলে তো দুটো কলাম থাকে, কিন্তু এখানে তো দেখতে হবে তিনটে কলাম, কিভাবে করবো? তিনটে কলাম আগে অবশ্যই দেখাবো, তিনটে কলাম দেখবো। এখানে এসে আমি একটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশন টেনে নিয়ে এসে মাই লেটেস্ট ওয়ার্কের নিচে বসাবো। কোথায়? মাই লেটেস্ট ওয়ার্কের নিচে এখানটাতে ইনার সেকশন। ওটা হলো একটা দুটো কলাম হলো, কিন্তু আমার তো লাগবে তো 1 2 3। তাহলে যে কোনো একটা কলামের উপরে, এই যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করবো, করার পরে যে অ্যাড নিউ কলাম আছে, অ্যাড নিউ কলাম ক্লিক করবো। দেখুন এই একটা দুটো তিনটে কলাম, তিনটে কলাম আমার হয়ে গেল। এই কলাম অ্যাড করা, এটা ক্লিয়ার হলো? কলাম অ্যাড করা কি ক্লিয়ার হলো? চলুন আবার দেখবো, আবার ওটাকে পুরো কেটে দিয়ে আবার নতুন হবে। তো আমি এটাকে পুরো দিয়ে একটা ইনার সেকশন নেব, মাই লেটেস্ট ওয়ার্কের নিচে বসাবো। নিচে বসানোর পর এই যে আমাদের কলাম এডিট পয়েন্ট, এর উপরে রাইট ক্লিক করে কি করবো, অ্যাড নিউ কলাম। তাহলে 1 2 3টে কলাম আমার চলে। প্রথম কলামের মধ্যে আমার সর্বপ্রথম কাজ হবে কি, এই ছবিটাকে দিতে হবে। তাহলে আমি এই উপরের প্লাস থেকে একটা ইমেজ নিয়ে এসে এই জায়গাতে বসাতে পারি, এই ছোট কলামটার মধ্যে শিখলাম, ছোট কলামের মধ্যে ইমেজ বসানোর পর ইমেজের জায়গায় কোন ইমেজটা, এই ইমেজটাকে বসাবো। তো এই ইমেজ চুজ ইমেজ করবো, এখানে নেই, আপলোড করতে হবে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস করার পরে আমি এই যে ইমেজটা, এটা তো দেওয়া যাচ্ছে আপলোড সিলেক্ট ফাইলস, এই যে ইমেজটা, এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে এই ইমেজটা চলে এলো। এবার আমি কি করবো, এটাকে সিলেক্ট করে, এখানে আমার ইমেজটা চলে এসেছে। কিন্তু ইমেজের নিচে লেখা, এই লেখাটা কোথায় গেল? লেখাটা কি বলতে পারে? লেখাটা নেবো কিভাবে দেখবো, এখানে আমরা একটা অপশন পাই ক্যাপশন, ক্যাপশনটার নাম আছে, নামের জায়গাতে কি করবো, কাস্টম ক্যাপশন, কাস্টম ক্যাপশন। কাস্টম ক্যাপশন বলে দেখুন এই লিংকের উপরের বক্সে আর একটা অপশন খুলে গেল, কাস্টম ক্যাপশন বলে। এই কাস্টম ক্যাপশন বক্সের মধ্যে আমি যেটা লিখবো সেটা নিচে লেখা হবে। ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট 1 লিখলাম, এটা তো ইমেজ নেওয়াটা এবং এই কাস্টম ক্যাপশন দেওয়াটা, এই দুটো জিনিস কি ক্লিয়ার হলো? জানান তো,
ইমেজ দেওয়া এবং কাস্টম ক্যাপশন দেওয়া এইটুকু জিনিস ক্লিয়ার হবে। সিম্পলি কাস্টম ক্যাপশনটাকে অন করলে কাস্টম ক্যাপশনের বক্স খুলে যাচ্ছে। বক্স খুলে গেলে সেখানে আমাদের যেটা লেখা, যে ক্যাপশনটা লেখা সেটা অনেক খানিকটা মিস করে ফেলেছে, অনেক খানিকটা মিস করে এইটাতে আসলে আমরা সাপোর্ট নিয়ে নিই মেয়েবেলায় সাপোর্ট নিয়ে নিই অথবা এইটাতে আসলে। তো আমার এই কন্টেন্টের জায়গাটা ক্লিয়ার, ইমেজটা দিলাম আর এই কাস্টম ক্যাপশনটাকে নাম ছিল, কাস্টম ক্যাপশন বললাম, তারপরে এই কাস্টম ক্যাপশন বক্সে কোডপতি ওয়েবসাইট 1। এবার যাবো কোথায়? স্টাইলে। স্টাইলে যাওয়ার দেখুন এখানে আমার এই ইমেজের এই যে কর্নার গুলো হালকা রাউন্ড রাউন্ড করা আছে, হালকা রাউন্ড রাউন্ড করা আছে, এই রাউন্ড রাউন্ড এই বর্ডার রেডিয়াস এখানে 20 মতো 20 করে চারিদিকে বর্ডার রেডিয়াস, সব দিকে 20 20 20 20 দেখুন এখান থেকে ওই রকম কর্নার গুলো রাউন্ড রাউন্ড এগুলো ওরকম কর্নার গুলো রাউন্ড রাউন্ড আবার হয়ে গেছে। কর্নার গুলো রাউন্ড রাউন্ড করার পর এবার আমার কাজ কি হবে? এবার আমার কাজ হবে এই যে ক্যাপশন, এই ক্যাপশনের টাইপোগ্রাফি করা, অর্থাৎ এই যে ক্যাপশনে যে লেখা আছে এটা ক্যাপশনের টাইপ, তো টাইপোগ্রাফিটা পাবো কোথায়? আর একটু স্ক্রল করে নিচে আসলে ক্যাপশন বলে একটা অপশন পাচ্ছি, পাচ্ছি ক্যাপশন বলে একটা অপশন পাচ্ছি। সিম্পলি ক্যাপশনের মধ্যে ঢোকার পর কি করবো? টেক্সটের কালার কি হবে? টেক্সটের কালার কি হবে? সাদা। তাহলে এই টেক্সটের কালার এখান থেকে ধরে করে দিলাম। টাইপোগ্রাফি কি আছে দেখে আসি। হোয়াট ফন্ট দিয়ে আমি এখান থেকে টাইপোগ্রাফি করতে দিই। ফ্রান্সেস 20 পিক্সেলস 400 ওয়েট। এখান থেকে টাইপোগ্রাফি পেন করবেন। ফ্রান্সেস সাইজ কত? 20 পিক্সেলস ওয়েট 400। কিন্তু আমার এই জিনিসটা রেডি হলো না, এই একটা রেডি হলো তো, একটা কি আমার রেডি হলো? এটা কি ক্লিয়ার করাতে পারলাম? ইমেজ দিয়ে ক্যাপশন দিয়ে এটুকু করা কি ক্লিয়ার করাতে পারলাম? ক্যাপশন বিষয়টা ইমেজের মধ্যে যে বর্ডার রেডিয়াস দিলাম 20, চারিদিকে কর্নার করে রাউন্ড রাউন্ড। ক্যাপশনের মধ্যে ঢুকে টেক্সটের কালার কি করব? সাদা। টাইপোগ্রাফি কি করব? না লোগো বলতে ফ্রান্সিস করে দিলাম। সাইজ 20 পিক্সেলস ওয়েট 400। ব্যাস আমার এই ক্যাপশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। ক্যাপশনের কাজ কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমার কি হলো? ওয়েবসাইটের এই যে ছবির কাজটা, এই ছবির কাজটা কমপ্লিট হয়ে গেল। সেম ভাবেই আমাকে এখানেও ছবি নিতে হবে, সেম ভাবে আমাকে এখানে ছবি নিতে হবে। তো আরেকবার এখানে আরেকটা ছবি নিয়ে বিষয়টা ক্লিয়ার হবে। কি বললাম? এখানে আরেকটা ছবি নিয়ে সেটাকে কাজ করি। তো এই সিম্পলি এখান থেকে গিয়ে আমি কি করবো? একটা ইমেজ নিয়ে এই মাঝখানের বক্সটাতে বসিয়ে দিলাম। মাঝখানের বক্সটাতে বসানোর পর এখানে আমার ইমেজটা চুজ, কোন ইমেজটা আছে? আমার এই ইমেজটা আছে, তাই না? তো এই ইমেজটা সিম্পলি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস করার পর আমার ওই ইমেজটা কোনটা? এই যে এই ইমেজটা, এটাকে সিম্পলি সিলেক্ট করে ওপেন করতে, এখান থেকে সিলেক্ট করে, সিলেক্ট করলে আমার এই ইমেজটা চলে আসে। এবার ক্যাপশন দিতে হবে, নিচের মতো এরকম ক্যাপশন দিতে হবে। তো এই ক্যাপশনটাকে নাম আছে, এটাকে কাস্টম ক্যাপশন করবো। তারপর এখানে কি লেখা আছে? পোর্টফোলিও ওয়েবসাইট 2। এখান থেকে কপি করলাম, কপি করার পর এই জায়গাতে আমি পোর্টফোলিও ওয়েবসাইট 2 পেস্ট করে দিলাম। ওকে, এবার সেম ভাবে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর ওই সেম কাজ করে দিই। বর্ডার রেডিয়াস 20, ক্যাপশনে ঢুকে কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার সরি টাইপোগ্রাফি কি আছে? না ফ্রান্সিস
ট্রান্সেস 20 পিক্সেলস, ওয়েট 400। আমার টাইপোগ্রাফির টোটালটা হলো, সমস্ত হলো, কিন্তু এর সাথে এর কোনো মিল নেই। এটা দেখুন এমনি ব্লার হয়ে আছে, যখন উবার করছি তখন লাইট হচ্ছে না, আর এটা সম্পূর্ণ লাইট। এটা ব্লার হয়ে থাকছে, যখন আমি উবার করছি এর উপরে তখন এটা লাইট হচ্ছে, যখন উবার করছি তখন লাইট হচ্ছে, আদারওয়াইজ ব্লার হয়ে থাকছে, তাই তো? তো যখন এই পোর্টফোলিও ওয়েবসাইট লেখার পরেও যখন উবার করবো তখনও ওটা ব্লার হবে, মানে লাইট হয়ে যাবে। এটার উপরে উবার করছি এটা লাইট হচ্ছে, বা এটার উপরে উবার করলেও এটা লাইট হবে, ঠিক আছে, ছবির উপর। তো এই কাজটা কিভাবে করবে? তো এর আগেরটুকু তো ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, একবার জেনে নিই, আগেরটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। কোন জায়গাটা এগেইন স্যার, আনারুল স্যার আপনি বারবার এগেইন বলছেন, কোন জায়গাটা বলুন আমাকে, যে কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, মানে চ্যাট বক্স খোলা আছে, আপনি বলুন, আমি সেই জায়গাটা আপনাকে আলাদাভাবে বোঝাচ্ছি। বলুন কোন জায়গাটা, অ্যাপ্রক্স কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন? পিক লাগবে, আপনি পিকচার ছবি টবি দিয়ে দিন। আর আনারুল স্যার রেডিয়াস, তাই তো, রেডিয়াসটা বুঝতে পারছি। আচ্ছা রেডিয়াসটা করলে, রেডিয়াসটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে ইমেজ, এডিট ইমেজে আসার পরে স্টাইলে আসলে এই যে উপরে যে বর্ডার রেডিয়াস বলে যে অপশনটা পাচ্ছে, একদম ক্লিয়ার লেখা আছে বর্ডার রেডিয়াস। তবে প্রত্যেকটা ঘরে, একটা ঘরে 20 লিখে দিলে কি হচ্ছে, প্রত্যেকটা ঘরে আমার 20 হয়ে যাচ্ছে, তাই তো? তো আমি একটা ঘরে 20 লিখে দিচ্ছি, যদি 20 না লিখি, বর্ডার রেডিয়াস অর্থাৎ কর্নার গুলো রাউন্ড করা, আমি যদি 0 রাখি তো এরকম থাকবে। যদি এখানে 20 লিখে দিই, বা যদি এখানে যদি আরো বাড়াই 300 করে দিই, তো দেখুন গোল হয়ে গেল, ঠিক আছে? আমি যেরকমটা রাখতে চাইবো, তো আমি এটাকে কত করছি, 20 করছি, কেন? হালকা একটু কর্নার রাউন্ড রাখছি, পুরো গোল করছি না। তো এই হচ্ছে আমার বর্ডার রেডিয়াস। ওকে, এবার কি ক্লিয়ার হলো? এবার কি ক্লিয়ার হলো? পিক্সের ছবি সাইজ কিভাবে কমাবে? সাইজ বলতে কোন সাইজ? আপনার চারিদিকের আউটার লাইনের সাইজ, নাকি আপনার জিবি কেবিতে সাইজ? কোন সাইজটা আপনি কমাতে চাইছেন? শিয়াম স্যার বলুন, কোন সাইজটা ঠিক আপনি কমাতে চাইছেন? যদি আপনাকে এমনি চারিদিকের সাইজ অর্থাৎ কাটতে হয়, সেটা হচ্ছে ইমেজ কাটার দিয়ে কাটবেন। আর যদি আপনার ইমেজের সাইজ অর্থাৎ কেবি বা এমবিতে আছে, সেটাকে আপনি আরো ছোট করবেন, আপলোড হচ্ছে না, আচ্ছা ওটাকে আপনি ইমেজ কম্প্রেসারে ফেলুন। জাস্ট সিম্পলি গুগলে সার্চ করুন ইমেজ কম্প্রেসার, ইমেজ কম্প্রেসার, এই যে ইমেজ কম্প্রেসার বলে চলে এসছে, ইমেজ কম্প্রেসার সার্চ করুন, এই যে ইমেজ কম্প্রেসারের মধ্যে চলে যান, বা আই লাভ ইমেজ, এটাও ভালো একটা ইমেজ কম্প্রেসার। এখানে গিয়ে এখানে আপনি ফাইল সাবমিট করুন, আপনার যে ইমেজটা বড় আছে সেই ইমেজটাকে আপনি এখানে দিয়ে দিন। এখানে এটা কত কেবির আছে, আচ্ছা 817 কেবির আছে, এটাকে দিলাম, দিয়ে আমি এটাকে কি করবো, কম্প্রেস করবো। এই যে কম্প্রেস ইমেজ কম্প্রেস হয়ে যাবে, ঠিক আছে? ইমেজ কম্প্রেস হওয়ার পরে দেখুন এটা কত, 181 কেবিতে দাঁড়াবে, 181 কেবি। এবার ডাউনলোড কম্প্রেসড ইমেজ করে দিন, আপনার সাইজ কমে গেল। এই যে আপনার এখানে ডাউনলোড হয়ে গেল। এখানে এবার এসে যদি দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি কি, দেখুন ইমেজের সাইজ এখন 181 কেবি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি ইমেজ কম্প্রেসর দিয়ে আপনি ইমেজ কম্প্রেস করতে পারবেন। ওকে, কেবি আর কমানো, কেবি আর কত কমায়, তাহলে আবার কম্প্রেস করুন, ওই কম্প্রেস করা ইমেজটাকে আবার কম্প্রেস করুন, ঠিক আছে? কম্প্রেস করতে থাকুন। ওকে স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, তো স্যার কি দেখতে এলাম আপনাদের ক্লাস কেমন চলছে, কিভাবে হচ্ছে, একটু স্যার দেখতে এলাম। ওকে, তো সবার কাছে এটা জানতে চাইবো, আপনাদের তো প্রিয় সোমনাথ স্যারের সাথে বেশ অনেকদিন ক্লাস হলো, তা ক্লাস আপনাদের কেমন লাগছে? সবার আগে বলুন যে আপনাদেরকে যে প্রমিস করা হয়েছিল যে আপনারা প্রত্যেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এমন ভাবে হাতে ধরে শেখানো হবে যেন মনে হচ্ছে যে আপনার ঠিক নিজের দাদা, ভাই বা বন্ধু শেখাচ্ছে, স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে।
এই প্রমিস আমরা করেছিলাম এবং একদম ফ্রিতে শেখাবো এবং 14-15 দিনের মধ্যে আপনি কমপ্লিটলি শিখে যাবেন। তো সেটা কি আমরা আমাদের প্রমিস কি রাখতে পারছি? আমাদের প্রমিস কি আমরা রাখতে পারছি? একটু কাইন্ডলি আপনারা ইন কলে জানাবেন আপনাদের প্রমিস আমরা যে কতটা রাখতে পেরেছি। Why 100%? G 100%. Yes. Why? Yes. রাখতে পারছেন। Okay. 200%. Thank you, জি স্যার, অবশ্যই জি 100%. Thank you. কে কে আছেন যে সোমনাথ স্যারের এই ক্লাস রোজ দেখছেন এবং প্রতিটা মুহূর্তে ওই ব্যাপারটার মধ্যে রয়েছেন আর কন্টিনিউয়াস প্র্যাকটিস করে চলেছেন? কে কে আছেন যারা প্রতিদিন মনে হয় যে কখন সন্ধ্যেটা হবে, সন্ধ্যেটা হলেই স্যারের ক্লাসে যাব, স্যারের সাথে একটু কথা বলবো, স্যারের কথাগুলো শুনতে এত ভালো লাগে, ক্লাসটা করতে প্র্যাকটিস করতে এত ভালো লাগে যে আমার মনে হয়েছে যে না আমি অবশ্যই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কেরিয়ার বিল্ড করতে চাই। কার মনে হয়েছে যে আমি অ্যাজ আ ওয়েবসাইট ডেভেলপার হতে চাই? যে স্যার যেভাবে শেখাচ্ছে দেখা এদিকে ঠিক আছে। বাহ, ঠিক আছে।